ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সোনাইমুড়িতে আয়োজিত ছোট কেকনা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবে সদ এহতেরাম, ওলামায়ে আযম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাইয়েরা এবং পর্দা আলের মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যার ভালো চান, যার কল্যাণ চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন সম্পর্কে বুঝ দেন, দিনের সমঝ দেন, দিনের প্রতি দরদ দেন, ভালোবাসা দেন। আজ হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানুষগুলোকে, যারা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আরশে আজিমের মালিকের কাছে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করার পর আমাদের জন্য ভালো এবং মন্দ উভয় পথ বাতলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, মানুষকে আমি ভালো মন্দ, জান্নাত জাহান্নাম উভয় পথের বর্ণনা দিয়ে দিয়েছি, যে কোন পথে গেলে গন্তব্য কি হবে সেটা জানিয়ে দিয়েছি। আর আল্লাহর সে কথাগুলো, আল্লাহর সে বাতানো পথে মানুষকে পরিচালিত হওয়ার সহজ করে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আম্বিয়া এবং রসুল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, নবী রাসূলগণের কাজ ছিল মানুষ যখনই জান্নাতের পথ থেকে সরে যায় তাকে স্মরণ করিয়ে দাওয়াত দিয়ে আবার জান্নাতের পথে তুলে দেওয়া। কিয়ামতের আগে আর কোনো নবী বা রাসূল আসবেন? নবী রাসূলের সেই রেখে যাওয়া কাজ আঞ্জাম দিতে হবে সকল মুসলমানদের। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কেউ যদি একটি আয়াত, একটি হাদিস, আল্লাহর একটি আদেশ, একটি নিষেধও জানেন, সেটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এই ওয়াজ মাহফিলগুলো হতে হবে সেই উদ্দেশ্যে। এই মাহফিলটির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ তাৎপর্য আছে, আর সেটা হলো এদেশে শত শত হাজারো যে মাহফিল হয়ে থাকে, সেই মাহফিলগুলোর মধ্যে এই মাহফিলটি সুন্নাহকে অনুসরণ করে করার চেষ্টা করা হয়েছে এমন একটা মাহফিল। কারণ এই মাহফিল রাত 12টা 1টা পর্যন্ত হবে না, গভীর রাত পর্যন্ত বা সারা রাত ধরে মাহফিল করা এটা সুন্নাহর শিক্ষা না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত পর্যন্ত জেগে থাকতেন না। দিনের আলোচনা এশার আগে শেষ করে এশা পড়ে শুয়ে যেতেন। যদি মাহফিলের শেষে এশার জামাত হয়, এরপরে সবাই বাসায় যায়, সেটা হয় সবচাইতে উত্তম এবং সবচাইতে সুন্নাহসম্মত, এবং সেটা গভীর রাত পর্যন্ত হবে না। একটু আগে আমরা পাশেই আরেকটা প্রোগ্রাম করে আসছি, সেটা হয়েছে একেবারেই সুন্নাহসম্মত, কারণ মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা, মাহফিল শেষ। গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনে যদি ফজর নামাজ পড়তে না পারেন, এই ওয়াজ শুনে কোনো ফায়দা হলো? কিন্তু বাস্তবতা হলো, ওয়াজ শুনতে যত মজা লাগে ফজরের নামাজে এত মজা আমাদের লাগে না। কারণ ওয়াজে বক্তা সাহেব মায়ের পেঁচ দিয়ে কথা বলবে, হাসাবে, কান্দাবে, হ্যাঁ, শুনতে ভালোই লাগবে, মজাই লাগবে, রসের রসের কথা বলবে, মাঝে মধ্যে আবার গজল শোনাবে, ভালোই লাগে। কিন্তু ফজরের সময় কাঁথা কম্বল ফেলে মসজিদে যাওয়াটা বড় কষ্টের, ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য রাতভর ওয়াজ শোনা, শত শত মাহফিল শোনার চাইতে একদিন জামাতের সাথে, ইহতিমামের সাথে ফজর নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি। কিন্তু এটা না মাহফিল কর্তৃপক্ষ বুঝেন, না আমাদের সম্মানিত শ্রোতা ভাইরা বোঝেন। ভাই, ওয়াজ শুনে আমল করার জন্য, সে আমলও যদি নষ্ট হয়ে যায় তে ওয়াজ দিয়ে কি হবে? এত মাহফিল কিন্তু পরিবর্তন নাই।
এর একটা কারণ এটাও যে সুন্নাহসম্মত উপায়ে মাহফিল হয় না। আলহামদুলিল্লাহ এই একটা মাহফিল পেলাম যেটা গভীর রাত পর্যন্ত হবে না, পোস্টারে লিখে দিয়েছেন যারা ওয়াজ মাহফিল করতে চান তারা এটা আমল করতে পারেন এবং বিষয় ঠিক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদের নিয়তে বরকত দান করুন, আমরা দোয়া করি আমিন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশাল ভান্ডার থেকে দুটি হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আর সেই অংশকে সামনে রেখে, সে হাদিসকে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা বলবো, এরপর আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই পুরো জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান দামি সময়টা হলো যৌবনকাল। সবচেয়ে মূল্যবান সময় কোনটা? যৌবনকাল। শিশু বা কৈশোরকাল এটা তো হিসাবই হবে না আল্লাহর কাছে, হিসাবের খাতাই খুলবে না বালেগ হওয়ার আগ পর্যন্ত। আর বৃদ্ধ বয়সে যদি পৌঁছে যায় কেউ, সে বয়সের ইবাদতেরও বিশেষ কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। কারণ যখন মানুষের অপরাধ করার ক্ষমতা থাকে, অপরাধ করার তাড়না থাকে, প্রেরণা থাকে, পাপের পথে যাওয়ার সমূহ আহ্বান থাকে, সেইগুলোকে ডিনাই করে, সেইগুলোকে অ্যাভয়েড করে, সেইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা, এটাই হলো ইবাদতের মূল প্রাণ, যেটা একমাত্র সম্ভব তারুণ্যে এবং যৌবন বয়সে। বৃদ্ধ মানুষ বেচারা চাকরি বাকরি শেষ, রিটায়ারমেন্টে চলে গেছেন, ব্যবসা বাণিজ্য এখন ছেলেদেরকে বুঝাই দিছেন, এখন তার আর মাপে কম দেওয়ার সুযোগও নাই। হারাম উপার্জন করা, দুর্নীতি করা, ঘুষ খাওয়া, এগুলার সুযোগও, সুদের কারবারের সুযোগও নাই। আর বয়স বেশি হয়ে গেলে নজরের গুনাহ করারও সুযোগ নাই। প্রায় বেশিরভাগ গুনাহ এবং পাপের কাজ করার সুযোগই নেই। এখন শেষ বয়সটা এসে আল্লাহকে বলে দিলেন, আল্লাহ এবার পুরাটা আপনাকে আমি দিয়ে দিলাম। আমার জীবনের মূল্যবান যে সময়টা, এটা দিলাম শয়তানকে, ইবলিসকে। ইবলিস যেদিকে আমার গাড় ঘুরাইছে সেদিক গেছি। আর যখন আমার জীবনের মূল্যবান সময়টা শেষ, এখন যেটা আছে এটা হলো রিজেক্টেড লাইফ। এই জীবনের কোনো মূল্য কারোর কাছে নাই, সরকারের কাছেও নাই, কোনো চাকরি দিবে না, ছেলেদের কাছেও নাই। বলে মুরব্বী এত কথা বলে কেন? এলাকা মানুষও বলেন আমরা বয়স হয়ে গেছে, ওনার কথা থাক। কেউ যখন মূল্য দেয় না, সেই রিজেক্টেড আর বাতিল লাইফটা এনে আল্লাহকে দিয়ে বলছেন, আল্লাহ এবার আমি একেবারে তসবিনিয়া বসে গেলাম, মসজিদে আর বাইর হব না। এটা কি ইবাদতের সঠিক পদ্ধতি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। তোমার জীবনে 5টি পরিস্থিতি আসার আগে আগে 5টি মূল্যবান নেয়ামত আছে, সেটার কদর করো, সেটার মূল্যায়ন করো। তার 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য এক সময় আসবে, যদি হায়াত থাকে, এক সময় বুড়ো তুমি হবে। তার আগে তোমার যৌবন এবং তারুণ্যকে কদর করো, যৌবনকে মূল্যায়ন করো, এই বয়সটাকে কাজে লাগাও, কারণ এক সময় এটা থাকবে না, বার্ধক্য চলে আসবে। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক। এখন সুস্থ আছো, সারা জীবন সুস্থ থাকবা না, এক সময় নানান রোগ বালাই হয়ে যাবে, বড় বড় রোগ হয়ে যেতে পারে। সেই রোগ আসার আগে যে সুস্থ আছো, এই সময়টাকে কদর করে আল্লাহর ইবাদতে কাজে লাগাও, ভালো কাজ করো। এক সময় চাইলেও পারবা না, সুযোগ আসবে না। ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক। আল্লাহ তাআলা এখন 2-4 পয়সা দিয়েছেন, এক সময় হতে পারে এত কষ্ট হবে যেমনটি রোহিঙ্গাদের হচ্ছে। দেশে হয়তো অনেক কিছু ছিল, ঘর বাড়ি, দালান কোঠা, ব্যবসা বাণিজ্য, সব কিছু ফেলে রেখে চলে আসতে হয়েছে বাংলাদেশ, বিতাড়িত হয়েছে মাতৃভূমি থেকে।
এখন উদ্বাস্তু শরণার্থী হিসেবে তেরপালের নিচে জীবন কাটিয়ে দিচ্ছে বড় বড় কলেজের প্রফেসর, বড় বড় ব্যবসায়ী, কোটিপতি, সংসদ সদস্য, বহু লোক আছে রোহিঙ্গা ক্যাম্পে, আছে না নেই? কিন্তু তার দেশে যখন ছিল, যখন মোটামুটি ছেলে মেয়েকে নিয়ে আয়েশ আরামে চলছিল, হয়তো কখনো কল্পনাও করে নাই যে বাকি জীবন ছোট একটা তেরপালের নিচে বাচ্চাদেরকে নিয়ে কাটাতে হবে। এই জন্য নবীজি বলেছেন, ওয়াগিনাকা কাবলা ফাকারিক, তোমার জীবনে কখনো অভাব আসতে পারে, দুঃসময় আসতে পারে, সুসময় আল্লাহর ইবাদত করে নাও, তখন চাইলে আর পারবা না। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ও যুবক ভাই, বিশেষ করে আমাদের জন্য এখন অনেক সময় আছে হাতে, ফ্রি, ফুল টাইম আপনার হাতে। এই ব্যস্ত টাইম কাটানোর জন্য ফেসবুকে, ইউটিউবে নানান কাজে নিজেকে ব্যস্ত করে রাখছেন। টাইম পাসের জন্য বন্ধু বান্ধবকে নিয়ে ঘন্টাকে ঘন্টা, রাতকে রাত আড্ডা দিচ্ছেন, কারণ বিশেষ ব্যস্ততা নাই। এই জীবন থাকবে না, এক সময় ব্যস্ত হয়ে পড়বেন। তো সেই ব্যস্ততার ভয়াল পরিস্থিতি আসার আগে আল্লাহ যে অবসর সময় দিয়েছেন, এটাকে কাজে লাগান, এটা দিয়ে প্রোডাক্টিভ কিছু করেন, এটা দিয়ে এমন কিছু করেন যেটাতে আপনার আখিরাত বিনির্মাণ হতে পারে, দুনিয়া বিনির্মাণ হতে পারে। সৃষ্টিশীল কিছু করেন, প্রোডাক্টিভ কিছু করেন। হেয়ালিপনা করে, দুষ্টমি করে, আড্ডাবাজি করে বন্ধুদের সাথে অহেতুক সময় নষ্ট করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এক সময় মালাকুল মউত এসে হাজির হয়ে বলবে, চলো তোমার সময় শেষ হয়ে গেছে। যে কোনো সময় আসতে পারে ভাই, তার আগে এখনো পর্যন্ত নাকের ডগা নিঃশ্বাস আছে, এখনো রবকে স্মরণ করে ইবাদত করেন, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসবে। আর ইবাদত যদি বলেন যে 2 রাকাত নামাজ পড়ে নেই, সেই সুযোগও দেওয়া হবে না। এই হাদিসে আপনি দেখেন, প্রথম যে বিষয়টা নবীজি বলেছেন সেটা হলো তোমার যৌবনকালকে বার্ধক্য আসার আগে মূল্য দাও। অন্য এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। মানুষের 2 পা নাড়াতে সরাতে দেয়া হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই পাও নাড়াবা না, এই জায়গা থেকে দাঁড়িয়ে থাকো, 4টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউ পা নাড়াতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো, তোমার গোটা জীবনের অ্যাচিভমেন্ট কি, অর্জন কি? তোমাকে 60, 70, 80 বছর হায়াত দেয়া হয়েছে, এই জীবনে তুমি বিশেষ কি এমন কাজ করেছো? বলার মতো কিছু আছে কিনা যে আল্লাহ, আমার জীবনে আমি 2-4টা মাদ্রাসা করেছি, নাম কাম চাই নাই, শুধু আপনার খুশি চাইছি, ইখলাস নিয়ে করছি, মানুষের কাছে গল্প দিয়ে বেড়াই নেই, জীবনে কখনো নামাজ ছাড়ি নাই, আল্লাহ হারাম হালাল বাঁচছি, হারামের পথে যাই নাই, অনেক বড় বড় হারামের অফার আসছে, ছাড়ছি, শুধু আপনাকে খুশি করার জন্য মানুষের কাছে গল্প দেই নেই। এইভাবে আল্লাহর কাছে পেশ করার মতো কিছু আছে কিনা 1 নম্বরে জিজ্ঞাসা হবে। আমাদের জীবনের অর্জন কি জিজ্ঞেস করলে, যদি এক বন্ধুর সাথে এক বন্ধুর অনেক বছর পরে 50-60 বছর বয়সে এসে দেখা হয়, 10-20 বছর পরে দেখা হলে বলে, দোস্ত কি অবস্থা, কিছু করতে পারছনি? তো কি বলে? দোস্ত, আল্লাহর রহমতে থানা শহরে একটা জায়গা রাখছি, আল্লাহ দিলে একটা দোকান রাখছি, আল্লাহর রহমতে ছেলে একটারে বিদেশ পাঠাই দিছি। এ হলো জীবনের অর্জন, এ হলো জীবনের। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার সারা জীবনে কি করছো এমন বলো তো, উল্লেখযোগ্য কি আছে? যদি বলেন, আল্লাহ 10 কানি 20 বিঘা জমি কিনছি, ছেলে 2টারে কানাডা পাঠাইছি, একটারে আমেরিকা পাঠাইছি, একটারে আর্মিতে চান্স পাওয়াইছি, আরেকটারে বহুত কষ্টে পুলিশের একটা চাকরি জোগাই দিছি। এরকম হিসাব নিকাশ যখন দিবেন, মুগুর কি নিচে পড়বে না সব উপরে পড়বে? বলেন। আল্লাহ বলবেন যে এই জন্য তোরে পাঠাইছিলাম দুনিয়াতে, এইটা হোক বা না হোক সেটা তো আমাকে শোনার দরকার নেই, আমল কি নিয়ে আসছো সেটা বলো। ঠিক না? ঠিক।
যুবকদেরকে বিশেষভাবে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে না তোমার যৌবনে তুমি কি করেছো, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকাল ব্যয় করে তুমি অর্জন কি করেছো বলো। যুবক ভাইয়েরা, যৌবনকাল চলে যাওয়ার পর যৌবনকালের অর্জন কি এটা বলতে পারার মতো যুবক কয়জন আছে বলে। আমাদের দেশে বেশিরভাগ যুবকদের অবস্থা হলো এই যে আমরা মনে করি আরে এটা তো ইবাদতের বয়স না, এটা তো কিসের বয়স না। যুবকরা শুধু মনে করে না, বুড়ারাও মনে করে, মুরব্বীরাও মনে করে না এত সকাল দাঁড়িয়ে রাখার দরকার কি, এখনো কি ইবাদতের বয়স হয়েছে। ইবাদতের বয়স হলো কোনটা, বুড়া হওয়ার পর। আমাদের সমাজে ইবাদতের বয়স কোনটা, বুড়া হওয়ার পর। আরে বাবা, মুরগি যেটা বয়স কম থাকে, মোরগ বা মুরগি, এটার দাম কম থাকে না বেশি থাকে, বেশি। ডিম পাড়া মুরগি ডিম পাড়তে 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 ওরা ডিম পাড়ার ক্ষমতা নাই, শেষ। এবার ওটা কেজি কত বিক্রি হয় জানেননি? নামকেও আসতে একটা মূল্যে বিক্রি হয়, ঠিক না? বুড়া হয়ে গেছে। যে জীবনটা আপনার মূল্যবান সেটা দিলেন কলেজরে, ইউনিভার্সিটিকে, মাদ্রাসাকে, চাকরিকে, দোকানকে, বিদেশকে, ছেলে মেয়েকে, বউ বাচ্চাকে, বাপ মাকে, সবাইকে। এরপরে যে জীবনটা আপনার বাতিল জীবন, কেউ নিবে না, ওইটা নিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ এবার আপনি নেন। কি বলেন, আল্লাহ অনেক খুশি হবে? যারা যৌবন বয়সে ইবাদত করতে পারেন নাই, এখন আল্লাহ বার্ধক্যে আনছেন, সেই মুরব্বীরা আবার নিরাশ হবেন না। লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আপনার পেছনের জন্য আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি চাইলে আপনার যৌবনের ত্রুটি মাফ করে এখনকারটা অ্যাকসেপ্ট করতে পারেন এবং করবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা যুবক, তারা যদি ঠান্ডা মাথায় বসে বসে চিন্তা করে যে মাথা খারাপ, এই হুজুরের কথা শুনে দায় রেখে দিন, সব আকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। দায় রেখে কেমনে সিনেমা হলে ঢুকবে, দায় রেখে কেমনে মেয়েদের শীষ দিবে, দায় রেখে কেমনে আকাম কুকাম করবে। এই জন্য যুবকরা অনেকে ইবাদত করে না। আমাদের দেশে সারা জীবন আকাম কুকাম করার পর বার্ধক্য বয়সে ইবাদত বন্দেগী করতে এসে এমন ইবাদত করে, অনেক সময় অনেক মুরব্বী আছে মসজিদ থেকে ঠেলেও বাইর করেন না, ঠিক না ভাই? ঠিক। কারণ মুরব্বী বেচারা যাবে কই, বাড়িতে গেলে ছেলে ব্যস্ত, মেয়ে ব্যস্ত তার বাচ্চাদেরকে নিয়ে, বুড়ি হয়তো দুনিয়াতে চলে গেছে, বন্ধু বান্ধব মরে সাফ হয়ে গেছে, বেচারা যাবে কই, মসজিদ আর বাইরে হইতে চায়। সন্দেহ নাই বার্ধক্যের ইবাদতও আল্লাহর কাছে প্রিয়। মুরব্বীরা আবার নারাজ হবেন না বা নিরাশ হবেন না, কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয় কোন ইবাদত? যৌবনকালের ইবাদত। যুবক ভাইয়েরা, গোটা পৃথিবীতে শয়তানের যত জাল আছে, শয়তানের যত চক্রান্ত আছে, তার সবচেয়ে বেশি এফোর্ট ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি শয়তানের শ্রম ব্যবহার করা হয় যুবকদের শিকার করবার জন্য। হাজারো বৃদ্ধ শয়তানের টার্গেট না, শয়তানের টার্গেট কারা ভাই? যুবকরা। এই জন্য দেখবেন যুবকদের নষ্ট করার জন্য যত আয়োজন আছে, সে আয়োজন সমাজের সকল স্তরে সব জায়গায় রাখা আছে। এবং যুবকদেরকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো যৌবনে যৌনতা সংশ্লিষ্ট অপরাধের সাথে যুবককে লাগাই দেওয়া। এই অপরাধটা হলো যুবকদের জন্য সবচাইতে বিষের মতো ভয়ঙ্কর, ক্যান্সারের মতো। শয়তান এই জিনিসটা সবচাইতে বেশি সৃষ্টি করে। এই জন্য দেখবেন নারীকে এমনভাবে উপস্থাপন করা হয়, যেভাবে উপস্থাপন করলে নারীকে পণ্যে পরিণত করা হয়। অন্য 10টা আইটেম যেগুলো বাজারে কেনা বেচা হয়, নারীকে সেভাবে উপস্থাপন করা হয়। উদ্দেশ্য সকল পুরুষ, বিশেষ করে যুবকরা। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, যৌবনকালে যারা নিজের চরিত্রকে ধ্বংস করেন, বিবাহের আগে যারা যৌনতা সংশ্লিষ্ট অপরাধে জড়িয়ে পড়েন, ভালো করে শুনে রাখবেন, বৈবাহিক জীবনের শান্তি আল্লাহ তাদের জন্য হারাম করে দেন। আল্লাহ তাআলা কি করে দেন? হারাম করে দেন। বিবাহের আগে প্রেম ভালোবাসার ট্রেনিং যারা দেয়, এই যে নায়ক নায়িকা, বিভিন্ন রকমের অ্যাক্টররা, এরা সারাদিন অভিনয় করে আপনাদেরকে শিখায়। কি শিখায়?
প্রেম শিখায়। কি প্রেম শিখায়? প্রেম শিখায় যে প্রেমের জন্য জীবন দিয়ে ফেলতে হবে। কি ফেলতে হবে? জীবন দিয়ে ফেলতে হবে। বাপ মা নারাজ, সমাজ মানে না, মুরব্বীরা বাধা দেয়, বাধা দেখ, তুমি হেতার হাত ধরে চলে যাও। মায়ের খাও, পিঠা খাও, ভূত হয়ে যাও, তারপরও হেতার কথাই বলো। এগুলো না শিখায়? নাটক, সিনেমা, নোবেল, উপন্যাস যা আছে সবগুলোর মূল কথা হলো তুমি প্রেম করতে করতে জীবন একেবারে পুরাটা শহীদ হয়ে যাও, শেষ করে ফেলো, শয়তানের রাস্তায় শহীদ হয়ে যাও। নাম দিছে ভালোবাসা, নাম হয়েছে কি? ভালোবাসা। এরা ভালোবাসা শিখায় এবং ভালোবাসার যে শিক্ষক, হ্যাঁ, প্রেম, ভক্তি, ভালোবাসা, মোহাব্বতের যে শিক্ষক, এই শিক্ষক হলো কারা? এই নায়ক নায়িকা, ঔপন্যাসিক যারা এসব উপন্যাস লেখে, ওনারা যুবকদেরকে প্রেম শিখায়, প্রেমের ট্রেনিং দেয়, ঠিক না? শিষ্যের কি অবস্থা হবে ওস্তাদ দেখলে বোঝা যায়, ঠিক না? এবার আসেন ওস্তাদের হাল একটু দেখি কি হাল। এই যত নায়ক নায়িকা আছে, যত অভিনেতা আছে, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, বড় অংশ, সবার কথা না, বেশিরভাগদের অবস্থা হলো কয়দিন পর পরই পত্রিকায় দেখা যায় যে বিয়ে করছে। শুধু বিয়ে করছে না, বিয়ের নম্বর সহ উল্লেখ থাকে, এত নম্বর বিয়ে হয়েছে, ঠিক না? ঠিক। এক একটা বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে বিশাল জাঁকজমকপূর্ণ বিয়ে হয়, কয়দিন পরে দেখা যায় ভেঙে যায়, আরেকটা করে, তাই না? এত ভালোবাসাবাসি আপনি শিখাইলেন, আর আপনি নিজেই 2 দিন পর পর দেখা যায় ভালোবাসা ভেঙে যায়। এটা কি আসল ভালোবাসা না 2 নম্বর? এটা টোকা দিয়ে বলে গেল জিনিসটা 2 নম্বর। এই ভালোবাসা কয় নম্বর ভালোবাসা? 2 নম্বর ভালোবাসা। আর আমি সব সময় বলি, যারা একটু বয়সে মুরব্বী আছেন, চাচা মিয়ারা আছেন, একটু খোঁজ খবর নেন তো, চাচির সাথে চাচার সম্পর্কটা, ওই যে কি গুলো জানি আঠা আছে না, সুপারগুলোর চাইতে বেশি চাচার সাথে চাচির সম্পর্কটা বসে গেছে। আপনি কেরান দিটাই নাও সম্পর্ক ভাঙতে পারবেন না, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এই সমস্ত ওই আপনাদের মতো এই সমস্ত ইটিশ পিটিশ মার্কা প্রেম প্রীতি আর এই সমস্ত অবৈধ সম্পর্ক আর আল্লাহর আরশ কাঁপানো হারাম কাজ তারা কখনো করেন নাই। যৌবনকালটাকে ধরে রাখছেন, ভালোবাসার সময় আসবে, বৈধ জায়গা আসবে, সেই জায়গায় মন ঢেলে ভালোবেসেন, সেই ভালোবাসা হবে আসল ভালোবাসা, আর বাকিগুলো হবে নকল, ভেজাল। ভেজাল জিনিস কি বেশি দিন টিকে ভাই? যত বিবাহ বহির্ভূত প্রেম আছে এগুলো সব মেড ইন চায়না। এগুলো সব কি রে ভাই? মেড ইন চায়না। আর বিবাহ এর পরে যে প্রেম হয় স্বামীর সাথে স্ত্রীর, সেটা হলো মেড ইন জান্নাত। সেটা কোথাকার তৈরি ভাই? জান্নাতের তৈরি। শুরু হয়েছে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, ঠিক না? ঠিক। ও ভাই, এই জন্য প্রেম ভালোবাসার যত গান আছে, গান কাজী ইব্রাহিম সাহেব বলতেন প্রায় যে ভালোবাসার প্রেমের যত গান আছে শুনবেন, এই গানগুলা সবগুলা দেখবেন কথা প্রায় ঘুরে ফিরে কাছাকাছি। কি? জ্বলে গেলাম রে, মরে গেলাম রে, আমি শেষ হয়ে যাবে, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ, তুই আসলে ধ্বংস হয়ে যাবি, ঠিক না? ঠিক। ওই কপাল পোড়া হারাম পথে যখন পা দেয়, অবৈধ জায়গায় যখন শান্তি খোঁজার চেষ্টা করে, সুখ খোঁজার চেষ্টা করে, প্রথম একটু ভালো লাগে, এরপরে আস্তে আস্তে আসলেই জ্বালা পোড়া শুরু হয়, ঠিক না? ঠিক। এবং এই জ্বালা পোড়া তাদের জীবনকে জীবন্ত জাহান্নামে পরিণত করে দেয়। এই যে এখন সমাজে দাম্পত্য কলহ বাড়ছে, ঘরে ঘরে অশান্তি, স্বামীর সাথে স্ত্রীর বনিবনা নাই, ঠিক না? ঠিক। বাইরে এসে খুব ভদ্র সাজেন, ফিটফাট সাজেন, বাসায় কলার ধরে বউ আর বউর সায়ের আসল ধরে আপনি টানাটানি, মারামারি, কামড়ি করে বাইরে আসেন, ভদ্রলোক সাজেন, ভিতরে কিন্তু যুদ্ধ চলে, ঠিক না? ঠিক। কারণ একটাই, কেউই পিওর না, সব ভেজাল, নকল জিনিস হচ্ছে মেড ইন চায়না, টিকে না, কাজ দেয় না। বুঝেন নাই কথা? স্বামীরও চরিত্রের ঠিক নাই হয়তো, আল্লাহ মাফ করুক, স্ত্রীর হয়তো চরিত্রের ঠিক নাই। ফেসবুকে ইটিশ পিটিশ সবাই যার যার জায়গা মতো হয়তো করছে, সবার কথা বলছি না, যারা আল্লাহর নাফরমানিতে আছে তাদের কথা। ভাইরা আমার, তো প্রেমের গানগুলা সবগুলা এরকম কেন? যে জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে, মরে যাব, শেষ হয়ে যাব, বাঁচাতে পারবে না কেউ, আমি জীবন দিয়ে দিলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার বুক শেষ।
ফাইটটা যায়, ওই যে কি বলে ফাইটটা যায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইটটা যায়, আসলে ফাইটটা যায়, ওর বুক তো শান্তি নেই তো। আর যেই লোক, যে যুবক নিজের যৌবনকালকে ধরে রেখেছে সময়ের জন্য, যে বিবাহটা ইনশাআল্লাহ একদিন হবে, আল্লাহ চাহেন তো, আমার জোড়া তো আল্লাহ রাখছে, অপেক্ষা করি, সকল ভালোবাসা উজাড় করে দিব সেই স্ত্রীকে। যদি একজন সতী জীবন সঙ্গিনী কষ্টে মষ্টে পাওয়া যায়, সে জীবন সঙ্গিনী যে ভালোবাসা দিবে, আপনি যে ভালোবাসা তাকে দিবেন, এটা হলো মেড ইন জান্নাহ, একেবারে পিওর ভালোবাসা। হাতে গোনা দু চারটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এই ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা এমন সুখ দিবেন, এমন সম্প্রীতি দিবেন, যে সুপারগুলোর মতো ভালোবাসা লাগবে, এটাকে টাইনাও ছুটানো যাবে না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তো, আপনাদের মতো যৌবনকালে জোয়ান বয়সে কয়টা ইটিস পিটিস করছে? বেশিরভাগ মুরব্বীদের দেখবেন একটাও নাই। ওই বাপ চাচার দিকে তাকায় রয়েছে, বিয়ে দিছে সময় মতো, তারপরে ভালো যা বাসার বাড়ছে, পিওরটা বাড়ছে, এই জন্য সম্পর্ক ভালো হয়েছে। যারা যৌবনকালে হারাম সম্পর্ক করে চরিত্রকে নষ্ট করে ফেলবেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, দাম্পত্য জীবনে, বিয়ের পরের জীবনে সুখ শান্তিকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, নিশ্চিত জেনে রাখেন। কারণ এই যৌবনের যে নেয়ামত, এটাকে আপনি নষ্ট করেছেন, এটা দিয়ে আপনি সুখ আর পেতে পারেন না, ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ কারো প্রতি রহম করলে ভিন্ন কথা, বিচ্ছিন্ন বিষয়। আজ গোটা দেশে যুবকদের মধ্যে এই হারাম কাজটা এত বড় ব্যাধিতে পরিণত হয়েছে যে যুবকরা সব পারলেও এটা থেকে বাঁচতে পারছে না। গোটা সমাজ, সমাজের সমস্ত সিস্টেম, সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার হচ্ছে যুবকদের বিপদগামী করবার জন্য, হারাম পথে নেয়ার জন্য। এবং এগুলোর ফলে যত মা বাবার অবাধ্যতা, অসামাজিক কার্যকলাপ, সমাজে অশান্তি, মাদকের দিকে হাত পা বাড়ানো, খুন খারাপি, আত্মহত্যা, ডজন ডজন সামাজিক এবং ব্যক্তিগত পারিবারিক অশান্তি, কলহ, অপরাধ, পাপ হয়ে থাকে শুধুমাত্র বিপদের এই পথে, হারামের এই পথে যখন যুবকরা যায়, অর্থাৎ চরিত্র যখন নষ্ট করে ফেলে। শুনে রাখেন, এই যৌবনকাল চিরকাল থাকবে না ভাই। আমি প্রায় সময় মুরব্বীদের সাথে বসে কথা বলি, ঈমান বাড়ে। যুবক ভাইরা বৃদ্ধ লোক দেখলে একটু দূরে সরে যায়, মুরব্বীদের সাথে, চাচাদের সাথে, জেঠাদের সাথে, মুরব্বীদের সাথে, দাদাদের সাথে একটু বসে আলাপ শুনবেন। তাদেরও আপনার মতো একটা যৌবনকাল ছিল, এখন নাই। জিজ্ঞেস করে দেখেন কেমন লাগে। ভাইরা আমার, এই যৌবনকালে তারা যদি আর ফিরে আসতে পারতো, আল্লাহর ইবাদত করতে পারতো। অনেক যুবক আছে নামাজের জন্য আসতে বললে বলে যে ভাই আসতেছি, যান, আসলে আসবে না। সে চিন্তা করে রাখছে যে বয়স ভার হয়ে গেলে, বুড়া হয়ে গেলে তখন যায় সারাদিন নামাজ পড়বো। আপনি সারাটা মূল্যবান জীবন দিয়ে দিলেন শয়তানের কাজে, আর রিজেক্টেড লাইফটা আল্লাহকে নিবেদন করার পরিকল্পনা করে রাখছেন। কিভাবে আপনি আশা করেন এটা দিয়ে আল্লাহর জান্নাত পাবেন? হ্যাঁ, যৌবনকালে বুঝেন নাই, বুড়া বয়সে আল্লাহ হেদায়েত দিছে, এখন এসে আপনি আল্লাহর পথে আসছেন, আল্লাহ দিতে পারে, কিন্তু আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করতেছেন, আরে এই বয়সে ভালো হয়ে গেলে কেমনে চলবে? ভাইরা আমার, এই হারাম সম্পর্ক বা মেয়েদের সাথে যে সংশ্লিষ্টতা, এই সাথে সম্পর্ক নাই, এই গুনাহ থেকে মুক্ত এমন যুবক এখন সোনার হরিণ হয়ে গেছে, ঠিক না ঠিক? এই মজলিসের তো শত শত যুবক আছেন, আল্লাহ ভালো জানেন। বাকি আমার ধারণা, আমার এই সমাজের যুবকদের মধ্যে কাজ করে আমার অভিজ্ঞতা বলতেছে, বড় অংশের একটা যুবক আছেন এখানেও যে কোনো না কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে। ভাইরা আমার, এই গুনাহগুলোর সমস্যা কি জানেন? সিজদায় যাবেন, চোখের সামনে ভেসে আসবে ফেসবুকে কি চ্যাট করছেন সেটা, ঠিক না ঠিক? দোয়া করতে হাত তুলবেন, স্মরণে আসবে গুনাহের সে দৃশ্য। আর এই কারণে আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের জন্য, হে উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আসছো শুনে রাখো, তোমাদের জন্য মেয়ে মানুষের চাইতে বড় বেশি ফিতনার জিনিস দুনিয়াতে আমি আর রেখে যাচ্ছি না। এটা সবচেয়ে বড় ফিতনার বিষয়। এখানে মেয়েদের কোনো দোষ নাই, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, তাদেরকে দিয়ে পুরুষের ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিতে চান, আর এই পরীক্ষায় বেশিরভাগ পুরুষ ধরা পড়ে এবং হারে যায়। যৌবনকাল তো আল্লাহ দিয়েছেন, এটা ধরে রাখেন, সময় মতো
যত ভালোবাসা আসি সব ভালোবাসাবাসি করতে পারবেন, প্রেম প্রকাশ করতে পারবেন, জায়গা মতো, অজায়গা মতো করবেন না। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হারাম রিলেশন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হারাম সম্পর্ক যারা বিভিন্ন মেয়েদের সাথে করেন, তাদের এই পথ থেকে বের হয়ে আসাটা অনেক কঠিন হয়, অনেক কঠিন হয়। স্কুল কলেজ তো বটেই, মাদ্রাসার ছাত্ররাও অনেকেই এই রোগে আক্রান্ত। আর এখন ফেসবুক, ইউটিউব এসে এমন সিস্টেম করছে, ধরাও পড়ে না। ইয়া বড় ফেরেশতা হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু ইনবক্সে ইটিস পিটিস করে। ঠিক না ঠিক? ভাইরা আমার, শয়তানের এই অস্ত্রটা দ্বারায় আপনি জবে হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি টেরও পাচ্ছেন। এই অবৈধ সম্পর্কের কারণে যুবকরা যতটা মা বাবার অবাধ্য হয়, যতটা মাদকের দিকে যায়, যতটা খুন খারাপি হয়, যতটা আত্মহত্যা হয়, যতটা অসামাজিক কার্যকলাপ হয়, এর সিকি ভাগও অন্য কোনো গুনাহ দ্বারায় হয় না। এই জন্য এইটার রাস্তাটা যদি বন্ধ করা যায়, দেখবেন সব অপকর্মের রাস্তা বন্ধ হয়ে গেছে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে, অর্থাৎ এগুলোকে আল্লাহর হারাম কাজে ব্যবহার করবে না, এই কন্ট্রোল করার জিম্মাদারি এবং দায়িত্ব যে নিবে, আদমান লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিব। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যুবক ভাইয়েরা, আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি প্যান্ডেলে কিছু লোককে ছায়া দিবেন কিয়ামতের সেই দিনে, যেদিন মাথার খুব কাছাকাছি সূর্য থাকবে। আমল ইবাদত করছে, হয়তো জান্নাতেও যাবে, কিন্তু কিয়ামতের আযাব থেকে রক্ষা নাই। ভয়ঙ্কর আযাবে জর্জরিত হতে থাকবে, চিৎকার করবে, আল্লাহ হিসাব নেন, প্রয়োজনে জাহান্নামে দেন, কিন্তু হিসাব নেন। এই দুর্বিষহ পরিস্থিতি, মাথার খুব কাছাকাছি সূর্য থাকবে, টকবক করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, পাগলের মতো ছটফট থাকবে। ওই সময়টাতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ভিআইপি হিসেবে ওখানে রাখবেন। তারা টেরি পাবে না কি হচ্ছে। এই 7 শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ হলো যুবকরা, যাদের যৌবনকালে হারামকে না করার মতো ঈমানী শক্তি তাদের মধ্যে ছিল। ও যুবক ভাই, যৌবনকাল চলে যাবে, থাকবে না। হারাম কাজ করলেও যৌবনকাল শেষ হবে, না করলেও শেষ হবে। সব যুবক তারা হারাম সম্পর্ক করছে, গার্লফ্রেন্ড রাখছে। আপনি হারামকে না করেন, আপনার রব নিষেধ করেছেন, সেজন্য হারাম করেছেন। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ নিশ্চিত থাকেন, দুনিয়ার জীবনে যারা অবৈধ প্রেম করে যতটুকু সুখ ভোগ করছে, আল্লাহর কসম করে বলি, অবৈধ প্রেমকে যদি না করতে পারেন, তার চেয়ে বেশি সুখ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। হারামে নগদ আরাম হয়, স্থায়ী ব্যারাম হয়। নগদ আরাম হয়, স্থায়ী ব্যারাম হয়। চুলকানির মতো, যখন চুলকানি উঠে, চুলকাইতে কিন্তু মজা লাগে। চুলকানি যখন উঠে তখন চুলকাইতে কি লাগে? অনেক মজা লাগে। চুলকায় শেষ করার পর জ্বলা শুরু হয়, ঠিক না? ও যুবক, যৌবনের তাড়না যখন আপনাকে তাড়াতে থাকে, যৌবনের উদ্যম চাহিদা এবং আগ্রহ যখন আপনাকে হারামের দিকে পরিচালিত হতে প্ররোচিত করে, ওই টাইমটাতে যদি আপনি অপকর্মের পথে, হারামের পথে পা বাড়ান, তাহলে একটু আরাম লাগে, চুলকাতে যেরকম আরাম লাগে, কিন্তু এর পরক্ষণেই ব্যারাম শুরু হয়, অশান্তি শুরু হয়, নগদ অশান্তি। একটা মেয়ে দেখলেন ফেসবুকে, সুন্দর, কিছু সময় তাকায় থাকলেন, হঠাৎ করে চলে গেল। অথবা রাস্তায় একটা মেয়ে দেখলেন খুব সুন্দর, চুরি করে করে তাকায় থাকলেন, দেখে মজা নিলেন, হঠাৎ করে সিএনজি দুটো চলে গেল। এবার আপনার মধ্যে অস্থিরতা কাজ হবে, শুরু হবে, কি দেখলাম, হায় হায়, কই চলে গেল, ঠিক না ঠিক? দেখা শান্তি পাইছেন হয়তো 10 সেকেন্ড 20 সেকেন্ড, এবার সারাদিন অস্থির, ওই যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে। কারণ হারামে তো আরাম নাই, আল্লাহ তাআলা গজব শুরু করে দিচ্ছে। আর বিয়ের পরে বউর হাতে মায়ের ওটা তো আছেই,
কারণ যৌবনকাল নষ্ট করছেন, দাম্পত্য শান্তিতে হবে না, সারাদিন ঝগড়া হবে। আর চোখের এরিয়াতে কোনো পরনারী আসছে, চোখকে সরায় নিছেন, আল্লাহকে ভয় করে নিয়ন্ত্রণ করছেন, একটু কষ্ট হবে। ওই যে চুলকানির পর যদি না চুলকাইয়া হালকা একটু ডোলে টোলে কোন রকম চুলকানির যে চাহিদা আছে এটা দমায় রাখতে পারেন, তাহলে ওই চুলকানির শান্তিটা হয়তো পাবেন না, ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে জ্বলার যে ব্যাপার সেটা কিন্তু হবে। একবার যদি চোখকে হেফাজত করতে পারেন, পরে দেখবেন যে আরাম, বরং ইমানই স্বাদ অনুভব হবে। ভাই কিছুদিন একটু প্র্যাকটিস করে দেখেন, যখন চোখের গুনাহ থেকে বাঁচাতে পারবেন, সাথে সাথে ইমান অন্তরের ভিতরে জাগ্রত হবে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইমানের স্বাদ অনুভব করা যায় অন্তরের, সাথে সাথে ভালো লাগবে যে আল্লাহর হুকুম থেকে, আল্লাহর নিষেধ থেকে বাঁচার জন্য আমি একটু চেষ্টা করছি এবং বাঁচতে পেরেছি, আল্লাহর একটা হারাম থেকে আমি সরে আসতে পারছি, ভালো লাগা কাজ করবে। এটাকে বলে ইমানের স্বাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আস্বাদন করার তৌফিক দান করুন। হারাম সম্পর্কগুলোকে না বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ইমানই শক্তি দান করুন। যুবক ভাইরা আমার, এই একটা জায়গা যদি আপনি ঠিক করতে পারেন, বাকি সব জায়গা দেখবেন সহজ হয়ে গেছে, সব জায়গায় সহজ হয়ে গেছে। আর এর পাশাপাশি কোরআন পাঠ করতে হবে। যুবকরা কোরআন যত বেশি পাঠ করবেন, যত বেশি পড়বেন, অর্থ সহকারে বুঝে, আমি শুধু তেলাওয়াতের কথা বলছি না, কোরআন যত বেশি বুঝে পাঠ করবেন, তত বেশি দেখবেন জীবনের অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে। আর হক্কানি উলামা ইকরামের সোহবত এবং সাহচর্যে থাকবেন যত সম্ভব। স্রোতের বিপরীতে চলা শিখবেন। সব যুবকরা যে কাজ করে আপনি ওটা করবেন না, আপনি বিপরীতে চলার চেষ্টা করবেন। আর উলামা ইকরামের অনুসরণ করবেন। অনেক যুবকরা দিনের পথে আসার পর নিজেরা এত পণ্ডিত, এত বুঝে যে আলেমদের চাইতে 1 ইঞ্চি বেশি বুঝে, আছে না নাই? এমন বুঝে এমন এমন মাসালা দেয় যে সারা দেশের কোনো আলেমরা আর কিছু বুঝে না, উনিই সবচেয়ে বড় আলেম। 2-4টা হাদিস পড়ে, 2-4টা কোরআন আয়াত পড়ে এমন এমন পণ্ডিত হয়েছে, উনি নিজেই এখন ফতোয়া দেয়। আবার আলেমদেরকে শিখায় দেয়, এটা করেন না কেন, ওইটা বলেন না কেন, আছে না নাই? এই অতি পণ্ডিতি করা যুবকরাও কিন্তু একসময় পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য হক্কানি উলামা ইকরাম কোরআন হাদিসের উপরে যারা চলেন এবং পরিচালিত হতে বলেন, সেই সুন্নাহপন্থী উলামা ইকরামের অনুকরণ করবেন, তাদের গাইডলাইন নিয়ে চলবেন, অতিরিক্ত পণ্ডিতি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদের যৌবনকে কোরআন এবং হাদিসের দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন। এবং যারা যৌবনকাল পার করে আসছেন, তাদের দায়িত্ব এখন নিজেদের অধীনস্থ যুবকদেরকে কোরআনের পথে, হাদিসের পথে, রাসূলের পথে পরিচালিত হতে সহায়তা করা। করবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। ভাই প্রশ্নোত্তর কয়টা বাজে? আমাকে বইটরি কিছু দিয়েন। ও বেশি তো টাইম নেই, তাহলে কি আমরা 10-15 মিনিট বাড়াবো? যেহেতু দেরি করে আসছি, এটা কাজা দিয়ে দিই নাকি? জি হ্যাঁ, ক্যামেরাম্যানদের ইনশাআল্লাহ একটু জোরে, কারণ এদের কন্টেন্ট দরকার। ঢাকা থেকে আসছে, পোষায় নিতে হবে তো বেচারা। বিসমিল্লাহ। জি জাযাকুমুল্লাহ খাইর। ডিপ্রেশন, দুশ্চিন্তা আল্লাহর অন্যতম নিয়ামত, কথাটি বুঝিয়ে দেন প্লিজ। ডিপ্রেশন, দুশ্চিন্তা আল্লাহর নিয়ামত কে বলছে? আমি তো বলি নাই, কিভাবে বোঝাবো আপনাকে? শেখ সাউদ আশ-শুরাইম, মক্কার হারাম শরীফের ইমাম, তার একটা বক্তব্য আমাদের পেজে আমরা শেয়ার করছি। সেখানে তিনি বলছেন ডিপ্রেশন, দুশ্চিন্তা এটা আল্লাহর এক বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে মানুষকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় আযাব দেন। কিন্তু এটা নেয়ামত কিভাবে হয়? হ্যাঁ, কোনো ব্যক্তির জন্য বিচ্ছিন্নভাবে হতে পারে। এই দুশ্চিন্তায় সে সবর করে, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে পুরস্কার জিতে গেল, তাহলে এটা তার জন্য নেয়ামত হলো। এই অ্যাঙ্গেল থেকে দেখলে ওই ব্যক্তির জন্য নেয়ামত হতে পারে। এরপরে প্রশ্ন হলো, কি লিখছে? শার্ট পরে, প্যান্ট পরে প্যান্টের নিচে আন্ডার প্যান্ট না পরলে কি নামাজ হবে? ভাই, আন্ডার প্যান্ট পরবেন নাকি আপার প্যান্ট পরবেন না কি পরবেন, এটা আপনার ব্যাপার। শরীয়ত আপনার দায়িত্ব দিছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। প্রশ্নে কোনো লজ্জা নাই ভাই, আমরা হেসে দিছি, আল্লাহ মাফ করুক। হাসা ঠিক না, কারণ হলো
মানুষ যে কোনো বিষয়ে জানতে পারে, তাই না? হয়তো তার ধারণা নেই। তো নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কি লাগবে? পুরুষের জন্য সতর ঢাকতে হবে, তাই না? আপনার সতর যদি প্যান্ট দিয়ে ঢাইকা ফেলান, হাঁটু থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা আপনি ঢেকে ফেলছেন কি দিয়া? প্যান্ট পরে, তাহলে আপনার সতর ঢাকা হয়ে গেছে। এখন প্যান্টের নিচে আপনি আর কি পরবেন না পরবেন সেটা আপনার ব্যাপার। নামাজের জন্য এটা জরুরি না। আমি একজনকে খুব ভালোবাসি, আল্লাহর কাছে তাকে চাই, অনেক দোয়া করি, কিন্তু অপর একজন দোয়া করে আমি যেন তাকে না পাই। এখন আমি কি করলে তাকে পাবো? কি ইবাদত করলে পাবো? ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এই যে প্রশ্ন, যুবকদের প্রশ্ন প্রতিদিনই যেখানে যাচ্ছি প্রচুর পরিমাণে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা ভালো যে যুবকরা জানতে চাচ্ছি। ভাই, এক নম্বর কথা হলো, এই প্রশ্ন শুনে বোঝা গেল যে আপনি হারাম রিলেশনে জড়িয়ে গেছেন, হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন। আপনার কাছে মনে হয়, শুনেন, সব যুবক যারা হারাম সম্পর্কে আছে তাদের কাছে মনে হয় যেটাকে আমি ভালো মনে করছি, ভালোবাসছি বলতে আমার ভালো লাগে না। কিসের ভালোবাসা? আবার অবৈধ ভালোবাসা হয় নাকি 2 নম্বর? যাই হোক, এই 2 নম্বর ভালোবাসি যারে আমি, সেই যুবক মনে করে তাকে যদি স্ত্রী হিসাবে জীবনের তরে পেয়ে যাই, মনে হয় রাজ্যের সকল সুখ শান্তি আর জান্নাতের নেয়ামত, হৌরের মতো শান্তি মনে হয় আমি পেয়ে যাব। প্রেমের বিয়ে যেগুলো হয়, ওই পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন, ইউরোপ আমেরিকার দিকে, প্রায় সবই প্রেমের বিয়ে। ঠিক না ঠিক? তাদের বিয়ের আগে হারাম সম্পর্ক করে, এরপরে বিয়ে করে। কয়টা টিকে? কি বলেন? খোঁজখবর রাখেন না আপনারা? তাদের দাম্পত্য জীবনে কয়টা সংসার টিকে? খোঁজ খবর নিয়ে দেখেন। একটু আগে যে কথাটা বলছিলাম আবারও বলছি, অবৈধ এবং হারাম সম্পর্ক যারা করেন না, সে মুরব্বীরা যারা যৌবনকালে অপকর্ম করেন নাই, যুবক নিশ্চিত জেনে থাকেন, যদি যৌবনকালটাকে কন্ট্রোল করতে পারেন, এই চাচা মিয়াদেরকে দেখেন তাদের চাচির সাথে সম্পর্ক কত নিবিড়। কিন্তু আপনি মনে করতেছেন কি, ইস, এটারে আমার ভালো লাগছে, এখন এটারে পেয়ে গেলে মনে হয় আমি রাজ্যের সব শান্তি পাবো। এখন আপনি দোয়া করতেছেন কি, আল্লাহ যেন এই মেয়েটার সাথে আমার বিয়ে হয়ে যায়, তাই না? আল্লাহ এটারে যেন আমি পাই। ওইটারে পাইলে যে ওইটা আপনাকে চুলের মুঠা ধরে উঠবস করাবে না, জেলের ভাত খাওয়াবে না, দৌড়ের উপর রাখবে না, কোনো গ্যারান্টি আছে? তাহলে নির্দিষ্ট কোনো মেয়েকে অথবা নির্দিষ্ট কোনো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া। কি দোয়া? ভুল দোয়া। কেন ভুল দোয়া? আপনি মনে করছেন তাকে বিয়ে করলে সুখ শান্তি হবে, তাকে বিয়ে করলে সুখ শান্তি নাও তো হতে পারে। সম্ভাবনা আছে না নাই? ভাই, উল্টাপাল্টা দোয়া করলে কিন্তু পরে ফাঁসবেন। এক যুবক নাকি দোয়া করছে যে আল্লাহ, আমার এমন একটা জীবন চাই, এমন একটা লাইফ চাই, এমন একটা চাকরি চাই, আল্লাহ এমন একটা কাজ চাই, আমার বাকি জীবনে যেন 2 হাত ভর্তি টাকা থাকে আর 2 পাশে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা থাকে, নারী এবং টাকার ভিতরে যেন আমি থাকতে পারি। দোয়া করছে আল্লাহর কাছে। তো আল্লাহ দোয়া কবুল করছে। দোয়া কবুল করছে। সে এক বাসের কন্ট্রাক্টরই পাইছে, ওইটা কোন মহিলা কলেজের বাস, চারপাশে শুধু মহিলা কলেজের ছাত্রীরা, আর তাদের থেকে সে কন্ট্রাক্টর হিসাবে শুধু টাকা কালেকশন করে। 2 হাত ভর্তি টাকা আর 2 পাশে মহিলা আর মহিলা, টাকাও আরেকজনের, মহিলাও আরেকজনের। ভুল দেওয়ার ইয়াতে ফলাফল দেখছেন? আল্লাহর কাছে আপনি কি চাইবেন? নবীজি শিক্ষাই দিচ্ছেন। কি চাইবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আল আফিয়া। তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি সুখ চাই। কি চাই? শান্তি চাই। শান্তি কি তুমি কালো মেয়েকে দিয়ে দিবা নাকি সাদা মেয়েকে দিয়ে দিবা? আমি যেটাকে ভালো মনে করছি এটাকে দিয়ে দিবা, না অন্য কোনোটা এর চাইতে ভালো সেটাকে দিয়ে দিবা? তুমি জানো, কিন্তু আমি সুখ চাই। ঠিক না ঠিক? একজনে দোয়া করছে, আল্লাহ আমারে তুমি 10টা লাখ টাকা দিও আল্লাহ, আমার একটা হিসাব নিকাশ আছে, 2 লাখ টাকা দিয়ে একটা দোকান দেব, আর 1 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো, আর 2 লাখ থাকবে আমার রিজার্ভ, আর বাকিটা দিয়ে বিয়ে শাদী করবো। আল্লাহ আমার আর কিছু লাগবে না, আমি এই শুধু এই 10টা লাখ টাকা তুমি কোনোভাবে ব্যবস্থা করে দাও। লটারি হয়তো কাগজ কিনছি, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 10 লাখ।
আল্লাহ হয়তো 10 লাখ দিয়ে দিছে, লটারিতে জিতে গেছে। এর কয়দিন পরে এমন এক রোগ হয়েছে, এই রোগে লাগবে তার 12 লাখ। এবার 2 লাখের জন্য মানুষের কাছে ভিক্ষা করো, ঠিক না ঠিক? এ দোয়া কি সঠিক দোয়া না ভুল দোয়া? আপনি যে মেয়েকে আপনার জীবনের জন্য মনে করতেছেন সুখের সাগরে ভাসবেন, ওইটারে নিয়ে যে আপনি জাহান্নামে হাবুডুবু খাবেন না দুনিয়াতে, ওইটা যে আপনার নাকাবানি সুবানি খাবে না, কোনো গ্যারান্টি আছে? বরং অভিজ্ঞতা বলছে এই প্রেমের সম্পর্ক করে বিয়ে হওয়াগুলা অশান্তি হয় বেশি, টিকে কম। অভিজ্ঞতা সেটা বলতেছে না? তাহলে এটা করা জায়েজ নাই। আবার বলতেছেন আরেকজনে আপনারে চায়, তার মানে আপনি একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ায় গেছেন অপরাধের মধ্যে। ভাই যিনি প্রশ্ন করেছেন, যদি তিনি সেখানে থেকে থাকেন, আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে হারাম থেকে সরে আসেন, আল্লাহর উপরে ন্যস্ত করে দোয়া করেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, আল্লাহ এমন জীবন সঙ্গিনী, এমন স্ত্রী, এমন স্বামী, এমন জীবন সঙ্গী মিলিয়ে দাও, এবং এমন বংশধর দিও, এমন সন্তান সন্ততি দিও আল্লাহ, যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, এরকম জীবন সঙ্গী দিও আল্লাহ। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন। আপনি ভুল দোয়া করতেছেন, আল্লাহ তাআলা সঠিক দোয়া শিক্ষা দিচ্ছেন, সেটা করেন। আল্লাহ এমন জীবন সঙ্গী দিও, এমন সন্তান সন্ততি দিও, যাদেরকে দেখলে দিল চোখ সব জুড়িয়ে যাবে। শুধু আমার কাছে ভালো লাগবে তা না, দেখতে ভালো লাগবে তা না, চোখ জুড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমি আমার জীবন সঙ্গী, স্বামী বা স্ত্রী এবং সন্তান সন্ততি, আমরা গোটা পরিবার, আমাদের সবাইকে আপনি মুত্তাকিদের লিডার এবং নেতা হওয়ার তৌফিক দান করেন। আমিন। এ হলো শুদ্ধ দোয়া, এ হলো সঠিক দোয়া। কথা কি বুঝাতে পারছি ভাই? যেই মেয়ে আপনার সাথে অবৈধ সম্পর্ক করবে, অথবা ও বোন, যেই ছেলে তোমার সাথে হারাম সম্পর্কে রিলেশনে জড়াবে, সে তার রবের বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক না ঠিক? সে তার মালিকের সাথে বেঈমানি করেছে, মালিক নিষেধ করেছেন সেটা লঙ্ঘন করেছে। যে তার রবের নিমকহারামি করতে পারে, সে একদিন তোমারও নিমকহারামি করবে। অতএব সাবধান হতে হবে। এই পথ শান্তির পথ নয়। গোটা পৃথিবী আপনাকে বলছে এটাই শান্তির পথ। বলে যে বিয়ের আগে একটু বোঝাপড়া না হলে, একটু আপনার যোগাযোগ না হলে, একটু ইজি না হলে কেমনে একটা অচেনা মানুষের সাথে লাইফ? ওই জবাব একটাই, বুড়ো মুরব্বীদের জিজ্ঞাসা করেন, বউ ঠিক করছে বাপ মা, বেচারা ভালো করে লজ্জা ছোট দেহেও নাই, দেখতে যায় কি বিয়ে করছে, বউর চেহারাও জানে না, আইনা দিছে, সংসার শুরু করছে, শান্তির সাগরে হাবুডুবু খাইতে যায়। দেখেন, প্রেমের ট্রেনিং যদি নিতে চান এই মুরব্বীদের কাছ থেকে নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য নির্দিষ্ট কোনো মেয়েকে পাওয়ার জন্য, নির্দিষ্ট কোনো ছেলেকে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া। আপনার সে দোয়া যদি কবুল হয়ে যায়, এমনও হতে পারে যে সেখানে সেটা পাওয়ার পরে অশান্তি হবে। এটা করবেন না। আপনি হারাম সম্পর্ক আগে ছাড়েন, এরপরে আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়েন। আল্লাহ সেখানে বলছেন পরিবার সন্তানরা এমন হবে যে দেখলে তোমার চোখ জুড়াবে। একটু চিন্তা করেন, চোখ জুড়ানো মানেটা কি? ধরেন আল্লাহ আপনাকে এমন একজন স্ত্রী দিছেন, লম্বা চোড়া, সুন্দর, অসাধারণ, অনন্য রূপসী, মাশাআল্লাহ, মাগার বেচারির অন্য একটা ছেলের সাথে সুনিবিড় সম্পর্ক আছে। কি বলেন, দেখলে চোখ জুড়াবে আপনার? অথবা সে কারোর সাথে সম্পর্ক নেই, আবার দেখতে সুন্দর সুন্দর, সবই ঠিক আছে, মাগার এমন ঝগড়াটে, এমন বেজাল্লা যে চুলোর থেকে নুন খসলেই আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। আছে না না এরকম? তাহলে দেখলে কি চোখ জোড়াবে? হয়তো এটাও হইল না, দেখতেও চোখ জোড়াচ্ছে, সুন্দর হয়েছে, আবার আপনার তার কোনো হারাম সম্পর্ক নাই, আপনার সাথে আচরণও ভালো করে, মাগার এই বেচারির ভিতরে এমন এমন রোগ আছে, যেই রোগের ট্রিটমেন্ট করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, সে বাঁচবেও না, পঙ্গু হয়ে যাবে, লাইফ শেষ হয়ে যাবে। তাহলে এই স্ত্রীও কি আপনি আশা করবেন? এই জন্য আল্লাহ একটা শব্দ শিখাইছেন। আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি জানেন আপনার শান্তি কোথায়। তিনি বলেছেন, আরে
এরকম দোয়া করিও না যে দোয়া করলে তুমি নিজে ক্ষতির মুখে পড়বা, ওই যুবকের মতো যে আল্লাহ 2 হাত ভর্তি টাকা আর 2 পাশে মহিলা চাই। আল্লাহ এমন দেওয়া দিছে, বলে আল্লাহ এটা তো চাই নাই। আল্লাহ কেমনে চাস নাই, তুই তো এটাই চাইছ। ঠিক না ঠিক? তো আল্লাহর কাছে সুস্থ দোয়া করবেন, হারাম সম্পর্কে থেকে সরে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বীর্য লাগা কাপড় ধোয়ার নিয়ম কি? কোনো কাপড়ে যদি কোনো নাপাক লাগে, সে নাপাকটা বীর্য হোক, রক্ত হোক, আপনার বমি হোক, পুজ হোক, যে কোনো নাপাক হোক, মল বা মূত্র হোক, পেশাব হোক, যেখানে লাগে সেই জায়গাটা টেপে, টিউবওয়েলে, পুকুরে, ডোলে ধুয়ে ফেললে পাক হয়ে যায়। যেই জায়গায় লাগছে সেই জায়গায়, 3 জায়গায় লাগছে, ওই 3 জায়গায় আপনি ডোলে ধুইছেন, এমনভাবে ধুইছেন যে নাপাকের কোনো আলামত নাই, দেখাও যায় না, কোনো দুর্গন্ধও নাই, দাগ টাগ নাই, দূর হয়ে গেছে, তাহলে সেটা পাক। কথাকে বুঝাতে পারছি? ডোলে ধুয়ে ফেললেন, শেষ। ডললেন, চিপলেন, ধুয়ে ফেললেন, হয়ে গেল। নাপাক লাগলে পুরা কাপড় ধোয়া জরুরি না। আপনার যদি বলেন যে আমি পুরাটাই ধোবো, আমার অসুবিধা নেই, তো ধোন, এটা আপনার ব্যাপার, কিন্তু ইসলাম আপনাকে পুরাটা ধুইতে বাধ্য করে না। যেটুকু লাগছে সেটুকু ধুইলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। আর বীর্য পাক করার জন্য বিশেষ কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, কোন কোন হাদিস থেকে বোঝা যায়, আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, বীর্য পাকের ব্যাপারে বিশেষ কিছু নাই বলছি, সেটা আবার কারেকশন করছি। বীর্য পাকের ব্যাপারে যদি শুকায় যায়, তাহলে সেটা যদি কেউ খোঁচায়া উঠে ফেলতে পারে, সেটাও পাক ধরা হয়, সেটাও বীর্য পাক করার একটা পদ্ধতি। তবে অন্য সব নাপাক পাক করার কমন পদ্ধতি হলো পানি দিয়ে সেটা কি করতে হবে? দূর করতে হবে। বীর্যটাও পানি দিয়ে ধুইবেন, বাকি এটা আরেকটা পদ্ধতি হাদিসে বর্ণিত আছে। সালাতরত অবস্থায় সিজদা স্থানে পরিষ্কারের উদ্দেশ্যে ফু দেওয়া যাবে কিনা, এই কাজটা অনেকেই করে, তাই না? বিশেষ করে পাকা মসজিদে নামাজ পড়লে সিজদার জায়গায় একটু বালু বালু আঁচ হচ্ছে, তো যাওয়ার আগ দিয়ে ফু দিয়া বালু সরায় তারপর সিজদা দেয়, তাই না? এই কাজটা করা মাকরুহ, অপছন্দনীয়, অনুত্তম কাজ, নামাজের সাথে যায় না। যদি আপনি এটা করেন নামাজ হয়ে যাবে, ফু দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি বালি লাগে, নাকে আর কপালে একটু বালু লাগবে, তাতে কি আপনার কপাল পুড়ে যাবে? নামাজের পরে একটু ঘষে ফেলে দিতে পারবেন। কিন্তু নামাজের মধ্যে এই ফু ফা দেওয়ার কাজ যদি করেন, তাহলে নামাজের যে মনোযোগ, খুশু আল্লাহর সামনে আপনি যাচ্ছেন, সেটার খেলাফ হয়ে যায়। ঠিক না ঠিক? ভাই, দুনিয়ার কোনো পদস্থ ব্যক্তির সামনে যদি যান, এমপি সাহেবের কাছে গেছেন, এমপি সাহেবের ওখানে যাওয়ার পরে যেখানে বসবেন, হঠাৎ করে দেখতেছেন সেখানে একটু ধুলাবালি আছে, আপনি কি এমপি সাহেবের সামনে দাঁড়ায় ঠুস ঠাস আগে পিটায় তারপর বসবেন? বরং বলবেন, আরে এইটুক ধুলা লাগলে কি হবে, বাইরে যায় ঝাড়ে দিয়ে দিই, মনে পাসা শেষ। ওখানে কি করবেন? একবারে ভদ্রলোকের মতো বসে যাবেন, তাই না? তো আল্লাহর সামনে যখন আপনি সিজদায় যাবেন, একটু যদি ধুলা থাকে তাতে কি সমস্যা? পরে ঝেড়ে নিবেন। আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি ফু ফা দিবেন, এটা সালাতের সাথে যায় না, এটা করবেন না। যদি করেন কাজটা অনুত্তম হলো, কিন্তু এর কারণে নামাজ হবে না, এরকম নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কিনা? মা বাবা তো বলতে হবে জন্মদাতা মা, জন্মদাতা বাবা এবং গর্ভধারণকারিণী মা যারা আছেন তাদেরকে। এছাড়া অন্য কাউকে রূপক অর্থে মা বাবা বলা যায়। রূপক অর্থ মানে কি? অরিজিনাল মা বাবা উদ্দেশ্য না আমার, সম্মানজনকভাবে মা বাবা ডাকলেন, এটা যায়, অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। তিনি বলেছেন, আমি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য বাবার মতো। এই যে তিনি তাকে বলেছেন তিনি বাবার মতো, মানে বাবা যেরকম সন্তানকে আদর সোহাগ করে শাসন করে শিখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন ভালো মন্দ। তো এই যে বাবার মতো বলেছেন, রূপক অর্থে শ্বশুর শাশুড়িকে বাবা বলা যায়। জামাই যখন শ্বশুরকে আব্বা বলে, তখন নিয়ত থাকে এটা আমার আসল আব্বা না, এটা আমার নকল আব্বা। শাশুড়িকে যখন মা বলে, তখন এই নিয়ত থাকে না যেটা আমার গর্ভধারণকারী মা। মনে করেন কথার কথা, এটা যে নিয়ত করে তার দলিল কি? তার দলিল হলো, প্রমাণ হলো, তার যদি কোনো ফর্ম ফিল আপ করতে দেয়া হয়, নাম লেখেন, বাপের নাম লেখেন, সে বাপের নামে যায় কি শ্বশুরের নাম লেখে না নিজের বাপের নাম লেখে? তাহলে বোঝা গেল গল্লিটা ঠিক আছে, এমনি বাপ ডাকতেছে, এই ডাকে অসুবিধা। হ্যাঁ, বলে কেউ বলবেন যে কেউ কি নিজের বাপরে আবার না ডেকে আরেকজনের ডাকে? হ্যাঁ, সে 2 নম্বর লোকও আছে। যেমন কেউ পালক রাখছে, পালক জন্মদাতা বাপ আরেকজন, সে বাপ হয়তো আপনার টাকা পয়সার অভাবে আপনাকে খাওয়াইতে পড়াতে পারে না, বা এমনি অবহেলা করছে, কিন্তু জন্ম তিনি দিয়েছেন। তো দেখা যায় ওই পালক যে লাগছে তারাই বাপ বলে সব জায়গায় পরিচয় দেয়, আছে না নাই? এটা গুনাহের কথা।
যিনি জন্ম দিয়েছেন তিনি যদি এক লোকমা খাবারও দিতে না পারেন, মরণ পর্যন্ত তিনি বাপই থাকবেন। আল্লাহ বলেছেন কোরআনে, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, জন্মদাতা বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা, ওই নকল বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা না। অতএব অরিজিনাল বাপ তাকেই বাপ বলে ডাকতে হবে। কিন্তু অন্যদেরকে বাপ ডাকছেন সম্মান জানাতে গিয়ে, যেমন শ্বশুর শাশুড়িকে জানায় আমাদের দেশে, এটাতে কোনো অসুবিধা নাই। আমি একজন মেয়ে, আমার বয়স 19 বছর, আমার রুমে আমি একা থাকি, রাতে ঘুমানোর সময় টি শার্ট গেঞ্জি পরে রাতে ঘুমাতে পারবো কিনা? কোনো মেয়ে মানুষ রাতে তিনি বাসায় যেখানে একাকী থাকেন, তিনি যেহেতু একা থাকেন, কেউ তাকে দেখছে না, বিশেষ করে অবিবাহিত যদি হন, বিবাহিত হলে শুধু স্বামী আছে আর কেউ নাই ধরুন, তখন তিনি যে কোনো পোশাক পরার স্বাধীনতা তার আছে। কিন্তু অমুসলিম, ফাসেক, খারাপ মেয়ে অশ্লীল চলাফেরা করে, তাদের বেশভূষা ধারণ করে, তাদের স্টাইল ধারণ করা এটা উচিত না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ না দেখলেও তাদের স্টাইল ধরা উচিত না। হ্যাঁ, আপনার কাছে একটা টি শার্ট আছে যেটা ঢোলা ঢালা পরে আপনি শান্তি পান, সে নিয়তে আপনি পড়তেছেন, কোনো অসুবিধা নাই। ঘুমের আলাদা ড্রেস আছে, এটা পড়তেছেন, এখানে আপনার তাদের অনুকরণের কিছু নাই, সেটাতে পড়তে পারেন, অসুবিধা নেই। বাট ধরেন কোনো নায়িকা, কোনো মডেল, কোনো ফাসেক, কোনো অশ্লীল মেয়ে, খারাপ মেয়ে, তার বেশভূষা ধারণ করলেন, তার স্টাইল ধারণ করলেন, সেটা কিন্তু এ হাদিসের আলোকে উচিত না। বাট একা একা আপনি পড়ছেন, এতে কোনো পর্দার খেলাফ হবে না, কোনো গুনাহ হবে না। আর স্বামীকে দেখানোর জন্য যদি কোনো মেয়ে পরে এবং স্বামীকে খুশি করার উদ্দেশ্যে পরে, তাহলে সেক্ষেত্রে যে কোনো পোশাক পরার স্বাধীনতা আছে। তবে ওই যে ইচ্ছাকৃতভাবে ফাসেক, ফাজের, খারাপ মানুষদের পোশাককে তার নিয়মিত পোশাক হিসাবে গ্রহণ করা উচিত না। আমরা জানি যে মিথ্যা বলা পাপ, কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যাই অনেক সময় প্রশ্ন কমন পড়ে না, তাই অনেক কিছু আবল তাবল লিখি, অনেক মিথ্যাও লিখি, সেক্ষেত্রে গুনাহ হবে কিনা? মিথ্যা বলা গুনাহ, মিথ্যা লেখাও গুনাহ। মিথ্যা বলা গুনাহ, মিথ্যা একে তো সঠিক আনসার দিচ্ছেন না, আবার মিথ্যা কথা বলতেছেন, কোনো যুক্তি হলো? আপনি সঠিক কিছু লেখেন না, আমার বাপের নাম এটা, আমার গ্রামের নাম এটা, হুদা মিশে আপনি যখন লিখবেনই আবল তাবল, তো এরকমই লেখেন। আর যদি বলেন যে যে প্রশ্ন আসছে আমি আন্দাজ করে অনুমান করে একটা লিখছি, সেটা হয়তো ভুল হইলো, তো এটাতে কোনো অসুবিধা নাই। সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্রশ্ন করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে? সাহাবীরা জবাব করেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনারা লাহু ওয়া লা দিরহামা, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সে হলো সবচেয়ে অভাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমি সেটা বোঝাই নাই। এই যে সাহাবীদের অ্যান্সার ভুল হয়েছে, উত্তর ভুল হয়েছে, এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো ভৎসনা করেন নাই। এই জন্য প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল লিখছেন, সেটা মিথ্যা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ইচ্ছা করে ঠান্ডা মাথায় বসে বসে আপনি মিথ্যা গল্প লিখতেছেন, এটা কেন করবেন? যদি গল্পই লিখবেন ফাও, তো সত্য গল্প লেখেন। ইচ্ছাকৃত মিথ্যা বলা জায়েজ নাই, লেখাও জায়েজ নাই। ভুল উত্তর দিলে সেটা ভিন্ন কথা, সেটা গুনাহ হবে না। মহিলাদের জন্য ব্রু প্লাগ, ব্রু ঢাকাও কি পর্দার মধ্যে পড়ে? মহিলাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। সৌন্দর্য প্রকাশ করলে কি হবে? পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ পাবে। এখানে মেয়েদেরকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ দেয়া হলো না পর্দার মাধ্যমে, এতে কি মেয়েরা সম্মানিত হয়েছে না অসম্মানিত হয়েছে? বুঝেন নাই কথা? একজন মহিলা তিনি পর্দার মধ্যে থাকলে তাকে নিয়ে মনে মনে জেনা করার সুযোগ পাচ্ছে না রোগাক্রান্ত পুরুষেরা, যাদের মন রোগাক্রান্ত। তাহলে এর মাধ্যমে নারীর ইজ্জত রক্ষা পাইল, ঠিক না ঠিক? আর যদি কোনো মেয়েকে দেখে রাস্তায় শত শত মানুষ মনে মনে তাকে কল্পনার জগতে জেনা করে, তাহলে এটাকে তার জন্য সম্মানের কিছু হলো? যারা পর্দা করে না, যারা বেপর্দা চলে, তাদেরকেও যদি কোনো লোক যায়া কোনো খারাপ কথা বলে, জেনার কথা বলে, রাগ হবে কি হবে না বলেন? তো যেই কথা বললে আমার রাগ হবে, সেই কথা আমি জানি মনে মনে কল্পনা করতেছে, সেই সুযোগ দেয়া কোনো বুদ্ধিমতী নারীর কাজ হতে। এই জন্য ইসলাম পর্দার কথা বলেছে। এই পর্দা নারীর সম্মান রক্ষা করে, নারীর ইজ্জত রক্ষা করে, নারীকে সম্ভ্রান্ত করে তুলে ধরে। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ, নামধারী মুসলমানও অনেক আছে, যারা মনে করে যে পর্দা নারীকে একঘরে করে ফেলে, তাদের অধিকার নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। তো মহিলাদের সৌন্দর্য ঢাকতে হবে। এখন ধরুন সৌন্দর্যের মধ্যে, ব্রুর মধ্যে আমরা অনেক সময় অনেক কিছু ব্যবহার করে মেয়েরা, তাই না?
এটা সৌন্দর্য করার জন্যই তো, নাকি? সুন্দর করার জন্য, চেহারার মধ্যে অনেক সুন্দর প্রকাশ করার জন্য অনেক কিছু করে, তাই না? তো এটা যদি আপনি প্রকাশই করেন তাহলে সৌন্দর্য প্রকাশ হয়ে গেল, গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু আমার বউয়ের কথা শুনলে মন খারাপ করে, এতে কি আমি দ্বিতীয় বিয়ে করতে পারি? এই কলিজা নিয়ে দ্বিতীয় বিয়ে করার চিন্তা করতেছেন মিয়া? হ্যাঁ, বুকের ফাটায় বহুত বল লাগে, মায়ের দৌড়, জেল, জুলুম, এগুলা সবগুলোর জন্য রেডি থাকতে হয়। শ্বশুরবাড়ির লোকজন, শালার সম্বন্ধীরা হাত পা ঝুলাইয়া কখন কি করবে না করবে এগুলোর জন্য পিঠে সালাম আল্লাহ বাইন্দা নিতে হয়, তারপরে নিয়ত করতে হয় আল্লাহ ভরসা, যা হয় হবে করবে। হ্যাঁ, আপনি বউর কথা মনে ওঠে, বুক দরপড় করে, আবার আপনি দ্বিতীয় বিয়ের করার চিন্তা করতেছেন, এই কলজা নেই দ্বিতীয় বিয়ে? ভাই, শরীয়ত দ্বিতীয় বিয়েকে জায়েজ রেখেছে। যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন, সে আত্মবিশ্বাস থাকে এবং তার সার্বিকভাবে সক্ষমতা থাকে, তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ। আর যদি কেউ জানে দ্বিতীয় বিয়ে করলে ছোট বউ নিয়েই পড়ে থাকবো, বড় বউর হক আদায় করা হবে না, হিসেব করে তার সাথে একদিন এর সাথে একদিন এভাবে থাকা হবে না, আমি হেরফের করে ফেলবো, একজনের প্রতি বেশি দুর্বল হয়ে তাকে বেশি সময় দিব, এরকম আশঙ্কা থাকলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ। এই যুগে যত মানুষ দ্বিতীয় বিয়ে করে, এর বেশিরভাগ মানুষ প্রথম স্ত্রী সন্তানের আর কোনো খোঁজ খবর নেয় না। এই দ্বিতীয় বিয়ে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা, জায়েজ নাই। বুঝতে পারছেন কথা? আল্লাহ বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তুমি ইনসাফ করতে পারবা কিনা এই নিয়ে তোমার ভয় হয়, এরকম যদি হয় তাহলে তুমি একটা করবা। ইনসাফ করা তো পরের কথা, এখনই আপনি কলিজা দূর দূর করে আপনি করতে দ্বিতীয় বিয়ে করবেন। কিভাবে বুঝবো যে আমার তওবা কবুল হয়েছে? কোরআন সুন্নাহ দলিল সহ জানতে চাই। তওবা কবুলের অনেক আলামত ওলামায়ে কেরাম বলেন, সরাসরি হাদিসে কোনো কারণ বলা হয়নি যে এটা করলে তওবা কবুল হয়েছে। তবে একটা হলো যে দোয়ার সময় কোনো সালাফ থেকে বর্ণিত আছে, দোয়ার সময় আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে আপনার যদি চোখের পানি চলে আসে, দিলটা গলে যায়, এটা একটা ইন্ডিকেট, আলামত যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, তওবা কবুল করেছেন। আরেকটা হলো, কোনো পাপ করার পর যদি সে পাপ থেকে আপনি ফিরে আসতে পারেন, কিছু কালও আপনি দূরে থাকতে পারেন, তাহলে আপনি সুধারণা করতে পারেন, হোসনেজন করতে পারেন নিজের প্রতি, আল্লাহর প্রতি, যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কিন্তু তওবা আবারও ভাঙতে পারে, ভাঙলে আবারও তওবা করবেন। আবার ভাঙে গেলে এটা মনে করবেন না যে না, আগেরটা কবুল হয়নি, আল্লাহ যতদিন তৌফিক দিয়েছেন ততদিন বাঁচিয়ে রেখেছেন, আবার নতুন করে তওবা করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি চাই যে আমার রুজি 100% হালাল হোক, রিজিক হালাল হওয়ার জন্য করণীয় কি, অনুগ্রহ করে বুঝিয়ে বলুন। শিক্ষকদের রিজিক হালাল তো সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। আপনি বাচ্চাদেরকে যখন পড়াবেন ফাঁকি ঝুঁকি দিবেন না, ডিউটির টাইমে মোবাইল টিপাটিপি করবেন না, বা ব্যক্তিগত কাজ করবেন না, স্কুল ফাঁকি দিয়েও কয়েকদিনের সই একদিন এসে করবেন না। এই কাজগুলো যদি আপনি ঠিকঠাক মতো করেন, হালাল হারাম বাজ বিচার করে চলেন, সবচেয়ে ইজি। যে পেশাগুলোতে হক হালালি চলা সবচেয়ে সহজ, তার মধ্যে থেকে এটা একটা। কিন্তু সেটাকেও আমরা 2 নম্বরিতে পর্যবসিত করি। যারা আমার কাছে টিউশনি পড়বে, কোচিং করবে, তাদের পরীক্ষার মার্ক বেশি হবে, তাদেরকে প্রশ্ন আগে দিয়ে দিবেন, এতে আপনার উপার্জন কি হবে? হারাম হবে। এরকম কোনো অন্যায় কাজ করলে হারাম হবে, বেসিক্যালি কোনো হারাম হবে না ইনশাআল্লাহ। রাখেন, আপনি যদি সব কিছু বলে দেন তাহলে তো হবে না। কোনটার উত্তর দেবো কোনটার উত্তর দেবো না, আমি উত্তর দিয়ে আমার পিঠ বাঁচা, ঢাকা পর্যন্ত যেতে হবে তো। হ্যাঁ, তাহলে ঢাকা পর্যন্ত যাওয়ার বুদ্ধি আছে আপনার? সব প্রশ্ন উত্তর দিয়ে ঢাকা পর্যন্ত যেতে পারবো? তাহলে আপনার কি সে আছে, আপনি তো দিতে পারলে বাঁচেন। অনেক প্রশ্ন আছে ভাই, যে প্রশ্নগুলো জানার জন্য হয় না, খোঁচাখুচি করার জন্য, এলাকাতে গন্ডগোল লাগানোর জন্য হয়। বুঝতে পারছেন? হুজুর তো উত্তর দিয়ে চলে গেল, এরপর এলাকাতে যে মারামারি হবে, এর জন্য হুজুরের দায় থাকবে না? উম্মতের মধ্যে বিভক্তি হয়, সমস্যা হয়, যেটা নিয়ে গন্ডগোল চলতেছে, সেরকম কিছু নিয়ে অনেকে উদ্দেশ্যমূলকভাবে করে, আছে না নেই? আবার অনেকের রাজনৈতিক প্রশ্ন এমনভাবে দেয় যে হুজুরের মুখ থেকে নিজের দলের পক্ষে একটা কথা বাইর করতে পারলে বিরাট লাভ, অথবা বিপক্ষে বাইর করতে লাভ, অনেক ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, এরপরের প্রশ্ন হলো, আমার স্ত্রীর নিকট হতে 4 লক্ষ টাকা হাওলাত নিয়েছি, উক্ত টাকার জাকাত আমি নিজে পরিশোধ করে দিচ্ছি, এতে আমার স্ত্রীর জাকাত আদায় হবে কিনা? যদি জাকাত আদায় না হয় তাহলে করণীয় কি? কারণ আমার স্ত্রীর আর কোনো ইনকাম সোর্স নাই। স্বামী বা স্ত্রী বা যে কেউ একজনে আরেকজনের জাকাত আদায় করতে পারে। অর্থ সংশ্লিষ্ট ইবাদত যেগুলো, আর্থিক ইবাদত যেগুলো, পয়সা কড়ির কাজ, এটা একজনেরটা আরেকজনে করে দিলে হয়, সব ক্ষেত্রে না। আবার ধরেন একজনের
হজ করার ক্ষমতা আছে, এখানে শারীরিক ইবাদত আছে, শুধু আর্থিক ইবাদত না, ওইটা নিজে যেতে হবে। না যেতে পারলে তখন আরেকজনকে পাঠাবে। আর এই জাকাতটা, নিজের জাকাত যদি আরেকজন দিয়ে দেয়, তাকে যদি জানিয়ে দেয়, স্বামী স্ত্রীকে যদি বলে তোমার জাকাত আমি দিয়ে দিলাম, তাহলে সেটা কি আছে? জায়েজ আছে। যারা নামাজ পড়ে না তাদের বিধান সম্পর্কে বিস্তারিত বলুন। ভাই, নামাজ যারা পড়ে না তাদের সম্পর্কে অনেক ইমামদের মত হলো তারা কাফের, ইচ্ছাকৃত নামাজ না পড়লে তারা মুসলমান থাকে না, এটা অনেক ইমামদের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যদি নামাজ পড়ে না কিন্তু নিজের ভিতরে ভয় আছে, অপরাধ বোধ আছে, নিজেকে অপরাধী মনে করে, আবার পড়বে এরকম নিয়ত আছে, এরকম হলে সে কাফের হবে না, কিন্তু কুফরি, নামাজ ত্যাগ করাটা কুফরি, এই ব্যাপারে কোনো সন্দেহ, কারণ হাদিসে সুস্পষ্টভাবে আসছে। যারা মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে, তাদের অবস্থা হলো দাঁত না মাজলে কি হবে, পরিষ্কার আছে, এরকম। বুঝেন নাই কথা? মুসলমান নামাজ না পড়ে থাকতে পারে না। সৌদি আরবের আলেমদের ফতোয়া হলো ওই প্রথম মতের উপরে যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করলে সে মুসলমান থাকে না। এই জন্য সৌদি আরবে দেখবেন টোকাই, দুষ্ট, বান্দর যা আছে সব মসজিদে আসে, নামাজের ফরজ 4 রাকাত অন্তত পড়ে তারপর দৌড় দিয়ে আকাম কুকাম করে, কিন্তু নামাজটা ঠিক রাখে, কারণ জানে যে হাজিরা না দিলেন ইমান থাকবে না, খাতাতে নাম কেটে দেবে। আর বাঙালির ইমান এমন মজবুত, নামাজ তো নামাজ জুমাই পড়ে না, আবার যদি বলে ভাই হিন্দু না মুসলমান, রাগ হইয়া না করবো একটা মারে দেবে, ফাইজলাম তিরাজ জায়গা পাস নাম, এটা সম্ভ্রান্ত মুসলমান, নামাজ না পড়লে কি। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। নামাজ কোনো মুসলমান তরক করতে পারে না। এরপরে প্রশ্ন হলো, প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা হয়, তা কি সঠিক? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির পড়তেন। প্রায় 10-12টা দোয়া জিকিরের কথা আমরা একটা দোয়ার কার্ডে একত্র করছি, যেগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। সেই নামাজের পরের দোয়া জিকির যা আছে 10-12টা, সবগুলো মুখস্থ আছে যাদের, তারা একটু হাত তোলেন। আন্দাজে তুলেন না, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি। মাশাআল্লাহ, নামান অল্প 20-50টা হাত উঠছে এই হাজারো মানুষের মধ্যে। তাহলে বোঝা গেল যে আমরা নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা জানি না। দোয়া, সুন্নত দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, আমলও নাই, কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা এটা আমরা জানি ভালো, তাই না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরার সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া, যদি তার জীবনে 2-10-12 করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো। যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ থুতু ফেলছেন, সেটাও সাহাবীরা, বহু সাহাবীরা বর্ণনা করছে। আর সবার সামনে প্রকাশ্যে দিবালোকে মসজিদে নববীতে নামাজ পড়াইছেন। যদি তিনি এই কাজটা করতেন তাহলে কি পরিমাণে হাদিসে থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছি, একটা হাদিসও নেই। কথা কি বুঝাতে পারছি? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত কোনো দোয়া হয় না, প্রত্যেকে যার যার মতো দোয়া করে। নামাজের পর দোয়া কবুল হয়, যেন আপনি দোয়া করেন। সুন্নত দোয়া জানেন না, কিন্তু এই সম্মিলিত রূপ প্রচলিত। বিশ্ব ইজতেমায় সেখানে নাই, মক্কাতে, মদিনাতে, হারাম শরীফে আছে, কাকরাইল মসজিদে আছে, বড় বড় মাদ্রাসাগুলোতে নাই। যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছেন, তাহলে আপনি শিখলেন কি, করলেন কি? মেখল মাদ্রাসায়ও নাই, অনেক বড় মাদ্রাসা নাই। আবার অনেক মাদ্রাসায় আছে, সেটা কিরকম আছে, যার যারটা শেষে করে, ইন্ডিভিজুয়াল, ইমামের সাথে কোনো সম্পর্ক নাই। ইমাম লম্বা করতেছে মুখ, আর আমাদের সিস্টেম কি, ইমাম তুলছে আমরা তুলছি, কেউ ইমাম তোলার পর না তুলে তাহলে পাশন থেকে এরকম কোনো দিয়ে গুঁতে দেয়, উঠা হুজুর উঠেছে। আবার ইমাম নামাই ফেলছে, হয়তো ইমামের চাওয়ার শেষ, বেচারা আজকের দিনকাল ভালো, বিশেষ কিছু চাওয়ার নাই, খুব সুখে শান্তি আছে, রোগ শোক নাই, বউ বাচ্চা সব ভালো, ফিটফাট, খাইয়া আসছে, পেট টেটো ফুল, কোনো টেনশন নাই, উনি সংক্ষেপ দোয়া করে রব্বানা দুনিয়া শেষ করছে। আপনার হয়তো কোনো টেনশন আছে, ছেলেটা বিপদে আছে, মেয়েটার সমস্যা, পেটটা ব্যথা করতেছে, বউটার কোনো অসুবিধা আছে, আপনি আল্লাহর কাছে আরো কিছু লম্বা করে চাইতেছেন, তো পাশ থেকে গুতা মারে, এই পেটা হাত নামা, হুজুর নামা বলছে না, ঠিক না বে ঠিক? তো এটা তো ইসলাম শিখায় নাই। আপনি নামাজের পরে আপনার মতো আপনি দোয়া করেন, হুজুরের দোয়ার সাথে উঠাইতে হবে, নামাইতে হবে, সম্মিলিতভাবে করতে হবে, এই নির্দেশ শরীয়ত আমাদেরকে। কিন্তু তাই বলে এলাকাতে দীর্ঘদিন থেকে এই মুনাজাত সম্মিলিতভাবে চলে আসছে, আপনি এখন ইমাম সাহেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কমিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এলাকা হাঙ্গামা লাগাই দিলেন, এটাও করা যাবে। আপনি নিজে সুন্নতের উপর আমল করেন, আরেকজনকে সুন্নত শিখান, সুন্নত দোয়াগুলো শিখান, এগুলো মসজিদে টাঙ্গাই দেন, সুন্নতের আমল করেন, ইনশাল্লাহ সুন্নত জিন্দা হবে। কথা কি বুঝাতে পারছি? মানুষকে ধীরে ধীরে বোঝাতে হবে, এবং গন্ডগোল ফাসাদ করা, এটা গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই।
এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে 40 করা কি শরীয়ত সম্মত এবং 40 কদম যাওয়া যাবে কি না? মানুষ মারা যাওয়ার পরে 40 কদম লাশ নিয়ে 10 কদম পর পর ঘুরা, এরকম কি একটা সিস্টেম আছে না? হাদিসে এর কোনো ভিত্তি পাওয়া যায় না। আর মানুষ মারা যাওয়ার পরে 40 3 দিনা 7 দিনা এগুলো যে আছে, এগুলো বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিদআত। এগুলো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রতিষ্ঠিত, কারণ খাওয়ান দাওয়ানোর ব্যাপার সেবার আছে, তো অন্য যা থাকুক না থাকুক এটা তো থাকতে হবে। ভাই, একজন মানুষের আত্মীয় স্বজন মারা গেছে, বেচারাকে খাওয়ানো হলো সুন্নাত। তাকে খাওয়ানো হলো কি? এলাকাবাসী তাকে খানা খাওয়াবে, কারণ হলো সেই বেচারা রান্না বাড়া করার মতো মানসিকতা নাই, মন খারাপ, সবাই রান্না করে করে তাকে খাওয়াবেন, তার বাড়িতে খানা পাওয়াবেন, প্রতিবেশীরা এলাকাবাসীরা, তাদের জন্য এটা কর্তব্য। আমাদের দেশে খাওয়ায় ঠিকই, কিন্তু 3 দিন খাওয়াবে, 4 দিন খাওয়াবে, এরপরে সুদে আসলে একসাথে গরু সহ খাই ফেলবে। এলাকাবাসী হয়তো একটু 2 গামলা 4 গামলা খানা পাঠাইছে 2-4 দিন, এরপরে একসাথে বিশাল ডেকে খানা সবাই মিলে খাবে। এটা জুলুম, এটা জায়েজ নাই ভাই। হিন্দুদের থেকে আসছে এটা, শ্রাদ্ধ থেকে এটা আসছে। আমি প্রায় সময় বলি, বিভিন্ন জায়গায় বলি, যুবকরা গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন, তালিব বর্ষ রফলা আকার দ ধ লিখে সার্চ দেন, দেখবেন হিন্দুদের শ্রাদ্ধ হলো যে তাদের ধর্ম মতে, তাদের বিশ্বাস অনুযায়ী কোনো মানুষ মারা গেলে তার মারা যাওয়ার পর এলাকাবাসীকে যদি তার আত্মীয় স্বজনরা খাওয়া না দেয়, স্বর্গে তাকে বলা হয় টাকা পয়সা স্বর্ণ দানা এগুলো দিয়ে বলে এগুলা খা, কারণ এগুলো দান করছস তুই, তোর মরার পরে তো 14 গোষ্ঠী এলাকা মানুষের খাওয়াই নাই, এই জন্য তুমি কি পাবা না? স্বর্গে খানা পাবা না। এই জন্য তার ওয়ারিসরা দুনিয়াতে যারা বেঁচে থাকে তারা আগে মানুষের খানা খাওয়ায়, তারপর সে স্বর্গে খানা পায়। এটা হলো হিন্দু ভাইদের বিশ্বাস, তাদের ধর্মীয় আকীদা। সেখান থেকে কিভাবে যেন আমাদের মধ্যে এটা চলে আসছে। সুন্নাত হলো মৃতর আত্মীয় স্বজনকে খাওয়ানো, তাদের থেকে খাওয়ানো সুন্নাত নয়, এটা বিদআত। এটাকে যদি ইবাদত মনে করেন, নির্দিষ্ট দিনে করার ফজিলত আছে মনে করেন, যেরকম কিন্তু আমাদের সমাজে করা হয়, তাহলে এটা বিদআত হবে। এটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোন খতিব সাহেব যদি অন্যের বউ বিয়ে করে ওই খতিবের পিছনে নামাজ পড়া কি বৈধ? বৈধ হবে যদি অন্যের বউ তালাক দেওয়ার পর ইদ্যত পালনের পর উনি বিয়ে করে, তাইলে কোনো অসুবিধা। আর যদি আরেকজনের বউ ভাগায় নিয়ে তার স্ত্রী থাকা অবস্থায় হারাম সম্পর্ক করে, আল্লাহ মাফ করুক, তাহলে এরকম খতিব তাকে সরিয়ে তার জায়গায় উপযুক্ত লোক নিয়োগ দেওয়া কর্তব্য। কথা বুঝে আসছে? যদি এরকম ঘটনা সত্যিকারে ঘটে থাকে, তদন্ত করে দায়িত্বশীলরা ব্যবস্থা নেবেন। কারণ এরকম লোকের পিছনে নামাজ পড়লে মানুষের ফাসেক ফাজের প্রকাশ্য পাপে লিপ্ত, এরকম মানুষের পিছনে নামাজ পড়লে মানুষের সালাতের মধ্যেও মনোযোগ হবে না, ভক্তিও হবে না, আর এটা সুন্নারও খেলাফ, মাসআলারও খেলাফ। মসজিদে প্রবেশ করলে কি 2 রাকাত নামাজ পড়তে হয়? মসজিদে যতবার ঢুকবেন, ঢোকার পর আগে 2 রাকাত নামাজ পড়বেন। যদি এরপরে বসতে চান, হয়তো আরো জামাতের 10 মিনিট বাকি আছে, মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। এমনকি সুন্নত পড়তে চান, সুন্নত পড়ে তারপরে বসেন, অসুবিধা নেই, কিন্তু কিছু একটা পড়তে হবে। নামাজ না পড়ে সরাসরি বসা উচিত না, হাদিসে নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ মসজিদে প্রবেশ করলে সেজন্য নামাজ না পড়ে না বসে। এরপরে প্রশ্ন হলো, ইসলামী ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দিলে তা জায়েজ হবে কি না? কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, সেজন্য কিছু পরিমাণ সুদের কারবার তাকে করতে হয়, সেটা সীমাবদ্ধতা। কিন্তু ইসলামী ব্যাংক যদি আপনাকে, যে কোনো ইসলামী ব্যাংক, অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, যে কোনো ইসলামী ব্যাংক যদি আপনাকে কোনো মাল কিনে দেয়, ধরেন আপনি বাড়ি বানাবেন, বাড়ির মাল সামানগুলো সে কিনে দিল, বা ব্যবসা করবেন, পুঁজি যেগুলো দিয়ে ব্যবসা করবেন সেই জিনিসগুলো কিনে দিল, এগুলোর দাম 1 লাখ টাকা, ব্যাংকের একজন কর্মকর্তা আপনাকে কিনে দিল, বা ভাউচার দিয়ে সেখানে লোক পাঠায় আপনাকে কিনে আবার আপনার কাছে সে হ্যান্ড ওভার করলো সিস্টেম অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে সেটাকে 1,10,000 20,000 বেশি দাম ধরে ওইটাকে আবার 10-12টা কিস্তি করে ভাগ করে দিল, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু যদি শুধু কাগজে কলমেই জিনিস কিনে দিছে, আসলে ব্যাংকের কেউ সেটা না গ্রহণ করছে, না আপনাকে হ্যান্ড ওভার করছে, ওই ঘুরায় ফিরা একই জিনিস হয়ে যায়, তাহলে কিন্তু জায়েজ হবে না। ইসলামী ব্যাংকগুলোতে অনেক সময় মাসআলা কাগজে কলমে ঠিক আছে, কিন্তু ফিল্ডে যারা অফিসার আছে, কাজ করে, তারা ওই শরীয়তের মাসআলা অনুযায়ী যেন ঠিকমতো হয় ওইটা করে না। অনেকে বলে একই জিনিস, তো না, একই জিনিস না। বিয়ে আর জেনা তো একই জিনিস, কিন্তু একটা হালাল আর একটা হারাম। ঠিক ব্যাংকের লেনদেন একই রকম, শরীয়তের নিয়ম অনুযায়ী হয়ে গেলে হালাল, আর না হলে হারাম। অনেক সময় অফিসাররা ঝামেলা, বা যারা চাকরি করে তারা ঝামেলা করতে চায় না, তারা খুব শর্টকাট করতে চায়, তখন কিন্তু সেটা হারাম হয়ে যায়। বাকি মূল পদ্ধতি ঠিক আছে, যে কিনে দিলে আপনি নিলেন, সেখানে অতিরিক্ত দাম ধরলো, সেটা দেওয়া জায়েজ আছে, সেটা সুদ হবে না। মসজিদের ট্যাপে ওযুর সময় অনেক পানি অপচয় হয়, সেক্ষেত্রে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
এই যুগে এই ভুলের সাথে আমরা প্রায় সমস্ত মানুষ কম বেশ জড়িত, ইল্লা আমার রাহিমা রব্বি। আমি চেষ্টা করি বাঁচার জন্য, কিন্তু আমি যে সবসময় বাঁচতে পারি তা না। সেটা কি? ট্যাপে যখন আমরা অজু করি তখন ট্যাপ চালু রেখে আমরা হাত ধুই, নাকে পানি দিয়ে কুলি করি, মুখ ধুই, তাই না? এই কাজগুলো করতে করতে যেই পরিমাণ পানি পড়ে, আপনি ধরেন মুখ ধুইতেছেন, ডলতেছেন, ততক্ষণে কিন্তু ট্যাপের পানি পড়তেছে। তো এই পানিগুলোকে যদি একত্র করা হয়, দেখা যাবে যে একবার অজু করতে প্রায় আধা বালতি, পৌনে এক বালতি বা এক বালতির বেশি পানি লাগে গেছে। ঠিক না? ঠিক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করতে কি পরিমাণ পানি লাগছে সেটার বর্ণনা হাদিসে আসছে। তার ধরেন আপনার মাঝারি সাইজের একটা গ্লাসে কতটুকু পানি ধরে, এইরকম পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো টোটাল অজু হয়ে যেত। তার অজুতে কি পরিমাণ পানি লাগছে সেটা হাদিসে আসার মানে হলো, অজুতে পানি অপচয় করলে গুনাহ হবে। অপচয় করা কি জায়েজ কাজ না না জায়েজ কাজ? আপনারা হয়তো বলবেন, ভাই নবীজির যুগে মরুভূমিতে তখন আরবের মানুষদের পানি এত সহজলভ্য ছিল না, সেজন্য উনি একটু হিসাব নিকাশি করে করছেন। আমাদের আল্লাহর রহমতে পানির অভাব নেই, টেপ ছেড়ে দিলেই পানি আসে। তো আমাদের জন্য কি আর একই মাসালা আসবে? উত্তর হলো হ্যাঁ, একই মাসালা আসবে। কারণ এই যে পানি অপচয়ের বিষয়ে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্র দিয়ে যাচ্ছেন আপনি, সমুদ্র চতুর্পাশে পানি, অথই পানি, সেখানেও যদি আপনি পানি ব্যবহার করতে গিয়ে প্রয়োজনের চাইতে অহেতুক পানি ব্যবহার করে পানি নষ্ট করেন, অপচয় করেন, তারপরেও আপনাকে সেজন্য জবাবদিহিতা মুখোমুখি হতে হবে। এমন একটা বিষয় আজ কয়দিন পরপরই আমাদেরকে বিভিন্ন গবেষকরা গবেষণা করে তথ্য জানান আজকের যুগে যে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। ঢাকায় পানির লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে, একেবারে অতল তলে হারিয়ে যাচ্ছে, নিচে পানি নাই, নিচের পানি শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? পানি সরে গেলে নানান বিপদ হতে পারে। সম্ভবত এক জায়গায় দেখলাম ভূমিকম্প টম্প এরকম হওয়ার সম্ভাবনা আছে, এগুলো আস্তে আস্তে সরে গেলে। এই যে পানি অপচয় করে 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 প্রয়োজনের বেশি খরচ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করছি, এর ফলে ক্ষতি আমাদেরই হবে, 2 দিন হোক আর 2 দিন পরে হোক আর 10 বছর 20 বছর পরে হোক। কথা কি বুঝাতে পারছি? অজু করতে যাইয়া পানি অপচয় করেন না, এমন অজুকারীর সংখ্যা শতে নয়, হাজারের মধ্যে 2-4 জন পাওয়া কঠিন। আজকের মাহফিল থেকে এই একটা সবক আপনারা অন্তত নিয়ে যান। আমি চেষ্টা করি সব সময়, আমারও ত্রুটি আছে, আমিও নিয়ত করছি আজকে আসুন আমরা অজুতে পানি অপচয় করব না ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? পানি অপচয় না করার জন্য কিছু বুদ্ধি আছে। 1 নম্বর হলো, আপনি যখন টেপে অজু করবেন, টেপটা চালাই দিয়া হাতটা ধুইলেন, কথার কথা হাত ধোয়া শেষ, সাথে সাথেই আপনি হাত দিয়া কুলি নাকে পানি দিলেন, দেরি করলেন না। এরপরে যখন আপনি মুখের জন্য পানি নেবেন, কথার কথা, আসলে কিন্তু 1 কোষ পানি দিয়ে মুখ ধোয়া যায়। আমাদের তো 2 কোষ দিয়া 3 বার ধোয়া সুন্নত, অনেকে 10 বার ধুয়েও তার সন্দেহ থাকে। ঠিক না? এই রোগ আছে না নেই? এই রোগ শয়তান সৃষ্টি করে, অহেতুক ইয়া করবেন না। আপনি কোষ করে পানি নিয়ে টেপটা বন্ধ করে মুখ ডলবেন, অথবা মুখে দিয়ে টেপটা বন্ধ করে এবার আপনি ডলেন, আবার পানি নেন, টেপটা চালায়। আপনি বলবেন হয়তো টেপ বারবার চালাবো ভেজাল, তো আপনি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন, ইবাদত হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আর সবচেয়ে সহজ হয় বদনা বা মগ টগে করে নিয়ে যদি উজু করতে পারেন। এগুলা কে করবে আজকাল? এত ঝামেলা করার সময় আছে আমাদের? আমরা এখন অনেক বিজি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল কাজ থেকে সরে আসার তৌফিক দান করুন। উজু করেন না অথচ এই ভুলটা হয় না, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। এরপর প্রশ্ন হলো, আমার উমরা করার সামর্থ্য আছে, আমি চায়না ভ্যাকসিন নিয়েছি, এখন যেতে পারছি না, কিন্তু কোনো এজেন্সি আমাকে যে কোনোভাবে ভিসা দিয়ে নিয়ে যেতে পারবে, তাহলে কি আমার উমরা যাওয়া উচিত হবে? আপনি যদি অন্য কোনো ভিজিট ভিসা টিসা পান, তাহলে ভিজিটের উদ্দেশ্যে আপনি গেলেন, আর ভিজিটের উদ্দেশ্যে যায় যদি উমরা করা অ্যালাউড হয়, নর্মালি ভিজিট ভিসায় গিয়া উমরা করার এখন অনুমোদিত, এখন মানে সর্বশেষ আগে একসময় নিষেধ ছিল সৌদিতে, তো সে অনুযায়ী আপনি উমরা করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট এখনকার যে বিধিনিষেধ আছে, যদি এখন ভিজিট করতে গিয়ে উমরা করার পারমিশন না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা করা উচিত হবে না। কারণ হলো সেটা হবে এক ধরনের ধোঁকা প্রতারণা করা, বিশেষ করে যদি আপনি মিথ্যা বলতে হয়, প্রতারণা করতে হয়, সেটা তো করাই যাবে না। আর যদি ধোঁকা প্রতারণা করা ছাড়া আপনি উমরা করে আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। ছোট কোনো কোন দুরূদটা পড়লে 10টি রহমত পাওয়া যায়? কোন দুরূদ পড়লে 10টি রহমত পাওয়া যায়? উত্তর হলো, যেই কোনো দুরূদ পড়লেই 10টি রহমত পাওয়া যাবে। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ কোনটা?
দরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যেটা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাইছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরুদ শিখাইছেন আর পড়ছেন, অতএব এর চেয়ে শ্রেষ্ঠ কোনো দরুদ হতে। আমাদের দেশে অনেক দরুদ আছে, আপনারা বিভিন্ন বই পুস্তকে দেখবেন, দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে নারিয়া, দুরুদে তুনাজ্জিনা, আরো দুরুদে অনেক রকম নামের আছে না নাই? এই যে দুরুদগুলোর কথা বললাম, এগুলোর একটাও হাদিস দ্বারা প্রমাণিত না। এগুলো একটাও হাদিস দ্বারা প্রমাণিত না হলেও সেই দুরুদ পড়া যাবে দুই শর্তে। এক, ওই দুরুদের কথার মধ্যে শিরকপূর্ণ বা খারাপ কোনো কিছু থাকতে পারবে না। দুই, বিশেষ আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে যে এই দুরুদ পড়লে এত ফজিলত হবে এরকম মনে করা যাবে। দুরুদ মানে নবীজির জন্য দোয়া করা, তো আপনি বাংলা করলেও হবে, ইংরেজিতে করলেও হবে, অন্য কোনো ভাষায় আরবিতে করলেও হবে। অতএব অনেকে মনে করে যে দুরুদে হাজারি লাখি এগুলা এতবার পড়লে এই লাভ, অতবার পড়লে ওই লাভ, এটাতে এই সওয়াব, এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। কথা কি বুঝাতে পারছি? দুরুদ ইব্রাহিম বড়, এই জন্য পড়তে সময় লাগে। তো আপনি শ্রেষ্ঠটা 10 বার পড়াটা, যেটা শ্রেষ্ঠ না সেটা 100 বার পড়ার চাইতে উত্তম হবে, ঠিক না ঠিক? বিশেষ করে আপনার দুনিয়ার ব্যাপারটা তো আমরা ভালো করে বুঝি। মাছ, স্বাদের মাছ 1 টুকরা খাওয়া বেস্বাদের 5 টুকরা খাওয়ার চাইতে উত্তম, বুঝি না আমরা? মাশাআল্লাহ। তো দুরুদের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে একইভাবে বুঝতে হবে। আর সবচেয়ে সহজ দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরুদ। আমার ঈমান ও আমল দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং আগের মতো আমল করে আনন্দ পাচ্ছি না, এখন আমার করণীয় কি? এ বিষয়ে গতকালকে না পরশু জানি মাহফিল ছিল কুমিল্লাতে, সেখানে বলছি, আজকে আপনাদেরকে আবার বলছি একই কথা। সেটা হলো, ইবাদতের স্বাদ বা তৃপ্তি আমরা বেশিরভাগ মানুষ পাই না ভাই, এই কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। ইবাদতের স্বাদ আর তৃপ্তি এটা দিন দিন হারায় যাচ্ছে। আল্লাহর নেককার বান্দারা যারা আল্লাহর সাথে সেরকম সম্পর্ক গড়তে পারছে, তাদেরকে সিজদা থেকে টেনে উঠানো যায় না, যাইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে আমাদের আয়েশা বলছেন, কি নামাজ ছিল, লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আরে আর বলো না কি নামাজ ছিল, রুকুতে গেলে আর উঠতে চায় না, সিজদা গেলে উঠতে চায় না, মজা পায়। আর আমাদের মজা আমরা পাই না, ইবাদতের স্বাদ পাই না। ইবাদতের স্বাদ না পাওয়ার কারণ 3টা। কয়টা কারণ? 3টা কাজ করেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, 3টা কাজ থেকে বাঁচেন, অর্থাৎ বিপরীত 3টা কাজ করেন, দেখবেন ইবাদতের তৃপ্তি পাচ্ছেন। 1 নম্বর, যে কোনো হারাম কাজ যত বেশি হারামের সাথে লিপ্ত হয় তত ইবাদতের স্বাদ কমে, এটা কমন কথা। 2 নম্বর হলো, বিশেষ করে চোখের জেনা, যেটা কথা আজকে বললাম, এই চোখ দিয়া যত বেশি হারাম জিনিসের দিকে দেখবেন, ফেসবুকে, ইউটিউবে, অফলাইনে, অনলাইনে যত দেখবেন, তত ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। বুঝাতে পারছি? চোখের জেনা থেকে বেঁচে থাকেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। 3 নম্বর হলো, হারাম খাওয়া পরিহার করা। হারাম ভক্ষণ করলে, হারাম উপার্জন করলে ইবাদতের স্বাদ থাকে না। এই 3টা জিনিস আপনি বেশি না, একটা মাসের জন্য এক্সারসাইজ করেন বা 10-20 দিন এক্সারসাইজ করেন যে হারাম কোনো খানা আমি ঢুকাবো না শরীরে, পরনারীর দিকে তাকাবো না, হারাম জিনিস দেখবো না, কোনো ভিডিও হারাম দেখবো না, নিজেকে বাঁচাবো এবং সকল হারাম থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকবো। এই 3টা কাজ করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ইবাদতের স্বাদ পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। শেষ প্রশ্ন, কোন লোক যদি তার বউকে বলে, তুমি যদি শ্বশুর বাড়িতে যাও তাহলে তুমি তালাক, এখন তিনি শ্বশুর বাড়িতে যেতে চায়, এখন তার কি করণীয় যদি বলতেন? প্রথম কথা হলো যে তালাকের মাসআলা এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের এইসব সেশনে করবেন না, এটা উচিত না, আমরা উত্তর দিই না। কারণ হলো, তালাকের বিষয়ে বিস্তারিত জানতে হয়, মুফতি জিজ্ঞেস করবেন, ইস্তেফসার করবেন, তার উপরে অনেক কিছু নির্ভর করে। এই জন্য তালাকের বিস্তারিত জানা ছাড়া মাসআলা বলা উচিত না, আমরা বলি না সচরাচর। শুধু মূলনীতি বলে রাখি, কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি শ্বশুরবাড়ি গেলে তালাক হবা, তাহলে এটাকে তালাকে মুআল্লাক বলে ফেকার ভাষায়। তালাকের মুআল্লাকের ওই কাজটা স্ত্রী করলে কিন্তু স্ত্রী তালাক হয়। তালাকের বিষয়টা এত জটিল, মুখে নেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। বেশিরভাগ লোক তালাক দেওয়ার পরে একটা সময় এসে বলে, হুজুর এখন একটু একসাথে থাকতে চাই, এমনভাবে তালাক দিয়েছে আর নেওয়ার সুযোগ নেই। বুঝেন নাই? এই জন্য তালাক মুখের বাহির করার আগে আলেমদের সাথে পরামর্শ করবেন, সুন্নাত তরিকা জেনে সাবধানতা অবলম্বন করে তারপরে তালাকের প্রয়োগ করবেন, অন্যথা সেটা জায়েজ হবে না, গুনাহ হবে। কিরে ভাই, আর কয়েকটা মানুষ তো ঘুমাবে, আর আপনাদের 10:30 বেজে গেছে। হ্যাঁ ভাই, আমি তো আরো 2-4 ঘন্টা চালাতে পারবো, আমার সমস্যা নেই ইনশাআল্লাহ, কিন্তু চালান হুজুর, সমস্যা নেই, ফজর নামাজ দেবো বরবাদ করে, তো লাভ হবে কি? খুব বেশি জরুরি থাকলে 1-2টা দেওয়া যাবে, কিন্তু দরকার নাই। আমার মনে হয় আমরা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, অনেক প্রশ্ন, এগুলো অল্প স্বল্প না, অনেক প্রশ্ন, তো এগুলো এতগুলো উত্তর দেওয়া তো কঠিন।
ভাই একটু বসেন, একটু বসেন। এই যে মাহফিলটা হলো অল্প সময় শেষ হয়ে গেছে। আপনারা যারা বিভিন্ন এলাকাতে মাহফিল করেন, এরকম মাহফিল যদি আপনারা করেন, আপনাদের এক নম্বর কথা হলো একটা সুন্নত জিন্দা করার সওয়াব পাবেন। সেটা কি? গভীর রাতে জেগে না থাকাটা সুন্নত। এশার নামাজ মাহফিলের শেষে হবে 10টা সাড়ে 10টায় হবে। তাহলে হবে কি, ওই জায়গার মধ্যে এশার নামাজ একটু দেরি করে পড়া এমনও সুন্নত। বুঝতে পারছেন কথা? তাহলে মাহফিলটা সুন্নত তরিকায় হয়ে গেল, মাশাআল্লাহ। তো আপনারা সবাই এরকম মাহফিল করবেন তো ইনশাআল্লাহ? এখন আপনাদের সব আয়োজকদেরকে সারা দেশে আমি বলি, কেউ কথা শুনে না, কিন্তু এই ভাইরা আগে থেকে আমি বলা ছাড়াই তারা এই সুন্নতের উপর আমল করছে। আমি মন খুলে দোয়া করে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আরো বেশি সুন্নাত জিন্দা করার তৌফিক দান করুন। আপনারাও করবেন তো ইনশাআল্লাহ? এখন বলে যে মাহফিলে নাকি মানুষ আগে আসে না। এই এলাকার মানুষ এত ভদ্র, এত ভালো যে আগে আগে চলে আসছে, মাশাআল্লাহ। অবশ্য এর জন্য আয়োজকদের কৃতিত্ব দিতে হয়, কারণ তারা মাহফিলের পোস্টারে লিখছে, মাইকিং করে দিছে যে 10 সাড়ে 10টার মধ্যে মাহফিল ক্লোজ, 8:30টায় প্রধান বক্তা বসে যাবে। এই যে কাজটা আপনারা করছেন, এই কাজটার জন্য আপনাদের ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আপনারাও এলাকাতে সুন্নতটা জিন্দা করবেন। রাত জেগে মাহফিলে যে অনেকের দাখিল এসএসসি পরীক্ষা চলতেছে, কয়দিন পরে আলেম এইচএসসি চলবে, হিন্দু ভাইরা আছেন, শিশুরা আছে, অসুস্থ লোক আছে, রাত 12টা 1টা পর্যন্ত যদি মাইকের আওয়াজে তাদের ক্ষতি হয়, কষ্ট হয়, এই মাহফিল করা জায়েজ হবে? তাহলে সুন্নত অনুযায়ী মাহফিল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।